হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? তোমাদের সাথে অনেক দিন পর দেখা। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মজার বলি আর ভয়ঙ্কর বলি, সেটা হচ্ছে কালকে তোমাদের এইচএসসি পরীক্ষা ম্যাথমেটিক্সের উপরে, ম্যাথ ফার্স্ট পেপার। তো এই কালকে যেগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে এমসিকিউ বা আমার কাছে মনে হয় যেগুলো সাজেশন দেওয়া দরকার, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। একদম পরীক্ষার আগ মুহূর্তে তোমরা আছো এখন। ওকে, এই টাইমটা যা যা বলবো জাস্ট পাই টু পাই মানো, ইনশাল্লাহ কালকে হাসি মুখে বাসায় ফিরবা। ওকে, সুতরাং একটু একটা কাজ করে ফেলতে হবে যে একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে ফেলতে হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে ফেলতে হবে যাতে করে সবাই অনেক উপকৃত হতে পারে। আর আমাকে অনেকদিন পরে দেখে কেমন লাগছে এটা বলো। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। গতকাল একটা অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছিলাম, ওই জন্য হচ্ছে গিয়ে বাস অ্যাক্সিডেন্টে, ওই জন্য রাতের বেলা লাইভটা নিতে পারি নাই। যাক, আজকে ইনশাল্লাহ হবে। আজকে আমরা এমসিকিউ সলভ করবো আজকের লেকচারে। খুব বেশি কোনো লেকচার না, অন অ্যান এভারেজ তোমার 1 ঘন্টার মতো লেকচার, যেখানে নাকি আমরা অন্তরীকরণের বা আমি অন্তরীকরণের যা কিছু লাগে ওকে এমসিকিউ স্টাইলে কেমনে কেমনে তুমি সলভ করবা, ট্রিকগুলো কী কী, টিপসগুলো কী কী, আর হচ্ছে কি একটা রিভাইজ হয়ে যাবে, তোমার একটা রিভিশনও হয়ে যাবে এমসিকিউগুলো অন্তরীকরণের উপরে। এরপর আমরা যোগাযোগ শুরু করে ফেলবো আজকের লেকচারে। তো ইন টোটাল 1 ঘন্টার মতো সময় হাতে নিয়ে বসতে হবে। আমি জানি কালকে যেহেতু পরীক্ষা, তোমাদের হাতের সময় একদমই কম, বা হচ্ছে গিয়ে মোটামুটি একটা সময়ের টানাপোড়েনের মধ্যেই আছো। তো সেই ক্ষেত্রে তোমাদের সময় যাতে একেবারেই নষ্ট না হয় এবং প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগে, সেইভাবে আগানো হবে। ঠিক আছে, তো আমরা শুরু করে ফেলি আজকের লেকচার। ওকে, আমাকে এসে বলেছে সূত্রগুলো একটু রিকল করা দিব। অবশ্যই আমি তুমি পরীক্ষা দিবা, আমি তোমাকে পরীক্ষা দেওয়াবো, যেমনি ভালো দেওয়া যায় ওভাবে দেওয়াবো। ওকে, তুমি কোনো টেনশন করো না, তুমি খালি আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনতে থাকো। যা যা বলি যেমনে যেমনে বলি জাস্ট পাই টু পাই শোনো। বলেই দিলাম, পরীক্ষার আগের দিন যা 1 ঘন্টা পড়াবো এটা 1 মাসের পড়ার সমান। আসো শুরু করে ফেলি। ওকে ওকে গাইস, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অন্তরীকরণের এমসিকিউ সলভ। আজকের লেকচারে আমি ইচ্ছা করে টাইপ করে করে করাচ্ছি না, জাস্ট এলোমেলো করে জিনিসগুলোতে সূত্রগুলো মনে করতে পারো, ওই জন্য করাচ্ছি। এবং যা যা ট্রিক দেখানো জরুরি সব দেখাই দেবে ইনশাআল্লাহ। ওকে, তো শুরু করে ফেলি। তো আমরা শুরু করে ফেলি। ওকে, প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনটা দেখো, তোমাকে ওরা বলে দিচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনে যে cos 3x এর n-তম অন্তরজ সহগ নির্ণয় করো। এই টাইপের কোয়েশ্চেনগুলো আসলে অনেকে যেটা করে যে সূত্র মুখস্থ করতে চায়, এই ধরনের এসের জন্য যে n-তম সূত্র কোনটা আসবে। তারপর অনেকে যেটা, আমি নিজেও এরকম করতাম ছোটবেলায়, ফার্স্টে যে সূত্র এটার জন্য মুখস্থ করতাম, n-তমের জন্য কি অ্যান্সার হয়। বাট এটা একটা ব্যাড হ্যাবিট। অনেকে হচ্ছে গিয়ে বের করে নিতে চায় এবং টাইম বেশি লাগবে। আমি তোমাকে এমসিকিউ ট্রিকগুলো এমনভাবে দেখা দেবে যাতে করে 5-10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এর বেশি টাইমটা ক্রস না করে। শোনো, এখন যদি তোমাকে এইরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয় তখন তুমি কি করবা সেটাই আসে। cos 3x বললো এবং n-তম অন্তরক সহগ। খুব ভালো করে দেখো অ্যান্সারগুলোর মধ্যে সব জায়গাতে কি আছে বলো। অ্যান্সারগুলোর মধ্যে ভ্যালু ছাড়া আর কোন জিনিসটা আছে এক্সট্রা, সেটা হচ্ছে n। দেখো কিভাবে বলছি কথাটা ভালো করে বুঝো, যে অ্যান্সারগুলোর মধ্যে সংখ্যা ছাড়া বাদ বাকি যা কিছুই আছে ওগুলো হচ্ছে n। এই যে n n, ওকে, সবকিছু হচ্ছে n। সেই ক্ষেত্রে আমি এই টাইপের ম্যাথ সলভ করার জন্য যেটা করব, n এর একটা মান ধরে নেব। তুমি যে কোনো মান ধরতে পারো, যেহেতু ওরা বলে দিচ্ছে n-তম অন্তরক সহগ, মানে হচ্ছে n বার অন্তরীকরণ করতে হবে, তাই আমরা খুব বড় কোনো ভ্যালু ধরবো না, কারণ বারবার অন্তরীকরণ করে তো লাভ নাই। 2 বা 3 ধরতে পারো আর কি। তো আমি মনে করো হচ্ছে এটাকে n এর মানটা 3 ধরে নিলাম। সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো যে y1 যদি হচ্ছে cos 3x আছে, তাহলে y2 এর মানটা কত আসবে। একবার অন্তরীকরণ করলে কি হবে, -3 cos sin 3x -3 sin 3x। ঠিক গেল। যদি আমি এর পরের বার অন্তরীকরণ করি, বা এটা আচ্ছা যদি মনে করো আমি এর পরের বার অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে ভ্যালুটা কিরকম আসবে, যে সাইনের জন্য আবার তাহলে cos 3x, আবার এই 3 একটা এক্সট্রা চলে যাবে, 3 স্কয়ার যাবে। ধরো যদি আমি y3 এর ভ্যালুটা বের করি, কত আসবে, যে cos এর প্লাস চলে আসবে, এন্ড হচ্ছে গিয়ে মনে করো যে 3 কিউব আসবে, sin 3x আসবে। দেখো জিনিসটা বুঝো কিনা। সেই ক্ষেত্রে খুব ভালো করে দেখো, y1 y2 y3 এগুলো বের করে নিচ্ছি। তুমি চাইলে 2ও বের করো, 2ও ইউজ করতে পারতা, এবং এই যে ভ্যালুটা তুমি ইউজ করলা এগুলোর মানটা এর সাথে অ্যানালাইসিস করবা। জাস্ট লাইক তোমাকে যদি বলি যে আমি মনে করো 3 দিয়ে চেক করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো 3 দিয়ে যখন চেক করতে যাব, y3 এর ভ্যালু দেখো, এর মান যখন 3, খুব ভালো করে বুঝিও, আসছে কত, 3 কিউব sin 3x, 3 কিউব sin 3x। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমার দরকার হচ্ছে সাইন। সাইন কই কই আছে, এইটা আর এটার মধ্যে, এই দুটোর মধ্যে সাইন দেওয়া। আরেকবার দেখো 3 কিউব sin 3x, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। এখন আমি যদি বলি 3-তম অন্তরক সহগ, তাহলে যে 3 কিউব চলে আসবে। কিন্তু দেখো এর মান 3 দিলে 3 কিউব sin 3x চলে আসে। বাট এইখানে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে যে n/2 এটাকে ইউজ করবো কিনা, কারণ এখানেও তুমি যদি 3 বসাও জিনিসটা কিন্তু চেঞ্জ হইতে পারে। এখন তোমরা বুদ্ধি করে বলো এটা কত আসবে তাহলে। সেই ক্ষেত্রে
যদি এটা বুদ্ধি করে বলো, আমি কিন্তু বলে দিচ্ছি এর মানটা 3 হয়ে গেল, সেই 3টাকে ইউজ করে আমরা কাজটা করব। যদি আমাকে বুদ্ধি করে বলো কত আসা উচিত এই ম্যাথটা, একটু আমাকে উত্তর দিতে হবে কষ্ট করে, যে এই টেকনিকটা ইউজ করে আমরা কিভাবে বলতে পারি যে যদি আমি 3 এর মানটা এখানে বসায় দেই কত আসে, এটা অ্যানালাইসিস করে বলো। ফার্স্ট, একদম ফার্স্ট যেতে হবে। জাতি তো 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, ক খ গ ঘ, 4টা গেলে হবে? আরিফ পল্লব বলেছ ক, মশুর রহমান বলেছ ঘ। আচ্ছা, এগুলো চেঞ্জ থাকলে হবে না। শোনো শোনো শোনো, যখনই তোমার হচ্ছে কি কজার আসবে তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। ধরো তোমার যদি মনে করো 3 দিয়ে বুঝতে কষ্ট হয়, 2 দিয়ে চেক করে দেখো, 2 দিয়ে চেক করে দেখো। আরেকবার বলছি, আর এই জিনিসটা আরেকবার বুঝাই, এটা নিয়ে অনেকেই প্রবলেমে পড়ো। সেটা হচ্ছে কি n এর মান তুমি 2 3 এগুলো ধরবা, ধরার পরে হচ্ছে কি ভ্যালুগুলো বের করবা, বের করার পরে এই 3 এর মান n এর মান 3 বসায় বসায় চেক করে করে দেখবা। যদি মনে করো আমি n এর মান এখানে 2 ধরতাম, জাস্ট সাপোজ আমি n এর মানটা এখানে 2 ধরলাম, তাহলে কি হবে? তাহলে আমার অ্যানসার আসে এইটা। তাহলে ওই হিসাবে দেখো মাইনাস, এটা যদি আমি ওমে লিখি যে যেখানে যেখানে আমার 2 ওইখানে ওইখানে আমি হচ্ছে কি n বসায় দেব, মাইনাস 3 পাওয়ার n cos, এখানে তো 3x 3x চলে আসবে। তো দেখো আমার অ্যানসারে কিন্তু তখন cos চলে আসে। তাইলে n এর মান 2 হওয়ার পরে কোনটা কোনটা সামনে চেক করে দেখো, যে যদি আমি 2 চিন্তা করি মাইনাসটা থেকে যাচ্ছে, কিন্তু 2 থাকলে কিন্তু মাইনাস থেকে যাচ্ছে। এখন এরপরে cos 3x চলে আসবে, cos 3x। সেই ক্ষেত্রে দেখো যদি আমি বলি যে এইটার মতো দেখতে লাগলেও এখানে একটা মাইনাস আছে, এটা কিন্তু ফার্স্টেই হয় না। তারপর যদি এইটার ব্যাপারটায় আসে, এটার মধ্যে এখানে দেখো 3 পাওয়ার n, 3 পাওয়ার n হলো মাইনাসটা এখানে নাই, কিন্তু যদি cos এখানে 2 চিন্তা করি তাইলেও কিন্তু আমার cosটা হচ্ছে কি তোমার কিসে চলে যায়, এটা কত চলে আসবে? 2 তো আসবে দুইটা কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে ওই তো অল স্টুডেন্টস টেক কেয়ার। আচ্ছা, নেগেটিভ আসে cos 3x, এটা কিন্তু সেই ক্ষেত্রে একটা অ্যানসার হইতে পারে। চেক করে দেখো, চিন্তা করে যে যদি আমি এটার মধ্যে চিন্তা করি যে 3 পাওয়ার n, হ্যাঁ ম্যাচ করে। cos এখানে n এর মান যেহেতু 2, প্রবলেম হয় না, সাইনে থেকে যাবে। আর দুইটা পাই বাই 2, এই একটা পাই বাই 2, দুইটা পাই বাই 2 প্লাস সামথিং, মানে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু cos এর মানটা নেগেটিভ, তাহলে মাইনাস চলে আসবে। উত্তর হচ্ছে এইটা। দেখো বুঝলা কিনা? সবাই কি ক্লিয়ার এই জায়গাটাতে? এই তো জোস ঘ। ওকে, আমরা এরপরে চলে যাই। আরে জোস 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 জোস, থ্যাংক ইউ। এরপরে চলে যাই, এগুলো একটু বুঝতে হবে, অনেকগুলো লেখা লিখেছি, তোমরা জাস্ট এখন দেখে দেখে চলে যাবা। মেইন ব্যাপার হচ্ছে n এর মানটা তুমি মনে মনে চুজ করবা, চুজ করার পরে দুই একটা ভ্যালু বের করে চেক করে দেখে যাবে আর কি। আচ্ছা, এখন আসি যে y tan ইনভার্স দেওয়া, এরপরে বললো dy বাই dx কত। এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে এমসিকিউ এর জন্য তাই না, ইভেন এটা হচ্ছে কি তোমার খতেও আসতে পারে 4 নম্বরের বড় প্রশ্নে। কেমনে কি করতে হবে জাস্ট ট্রিকটা বলে দিই। দেখো tan ইনভার্স এত দেওয়া, তো তুমি যেটা করবা যে আমার এখানে tan ইনভার্সের মান দেওয়া 1 + x, আর নিচে হচ্ছে 1 - 1 * x, বুঝছে a + b 1 - ab, ওই ফরম্যাটে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু ইজিলি লেখা যায় যে tan ইনভার্স এইটা একবার দিবা, এটা একবার দিবা, অর্থাৎ 1 দিবে একবার, যোগ tan ইনভার্স x দিবা আরেকবার। এখন জাস্ট কি করলাম, এইটাকে এই ফরম্যাটে নিচ্ছে, কারণ এইভাবে অন্তরীকরণ করতে কষ্ট, এই ফরম্যাটে নিলাম, এটা হচ্ছে y এর মানটাই চেঞ্জ করে আনলাম। এখন অন্তরীকরণ করে দেব। সুতরাং dy বাই dx কত আসবে, যে এটা একটা সংখ্যা তাহলে 0, আর tan ইনভার্স x থাকলে 1/1 + x², জাস্ট এইটা ক। দেখো বুঝছো কিনা কথাটা, কি ক্লিয়ার যেটা বললাম? ফার্স্ট অফ অল যেটা করছি আমরা y এর মানটাকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, কোন জায়গায় নিচ্ছি, এমন একটা ফরম্যাটে নিচ্ছি যেখানে নাকি ইজিলি অন্তরীকরণ করা যায়। এটা দেখে ভয় লাগলেও এটাকে অন্তরীকরণ করতে কিন্তু ভয় লাগছে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে খুবই ইজিলি কিন্তু অন্তরীকরণ করে ফেলতে পারি, এবং যেখানে ভ্যালুটা পাই হচ্ছে কি 1/1 + x², যেটা হচ্ছে ক চলে আসবে। ওকে, আমরা সামনে আগে তোমাদের একদম পরীক্ষার আগের দিন আজকে, সময় আর নষ্ট করবো না। ওকে, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে অনেকেই ভয় পেয়ে যায়। সেটা হচ্ছে কি এখানে কি কি করবে না করবে একটু বলে দিচ্ছি। দেখো যখন নাকি x → 0 থাকবে, তখন যদি নিচে cos থাকে ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, ভ্যালু বসায় দিবা। আরেকবার বলছি, x → 0 থাকলে যদি নিচে cos পেয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে ওই cos নিয়ে চিন্তা করবা না, উপরের জিনিসপাতি নিয়ে চিন্তা করবা, কারণ 0 তো এটাই। আচ্ছা, এখন চলে আসি যে এটাকে করলে কি হবে। ফার্স্ট অফ অল আমার sin 2x বাই x একটা, আর এই যে cos নিয়ে কোনো চিন্তা করব না, cos বাইরে থেকে যাবে, cos 3x। ওকে, এখন খুব ভালো করে বুঝিও যে যদি আমার সূত্রে যে লিমিট x → 0 বসাইতে হয়, তখন কি হবে, sin এর সামনে যা নিচেও তা থাকতে হবে।
সামনে আছে 2x, তাহলে নিচে একটা 2x থাকতে হবে। হঠাৎ করে যে 2 আনলাম নিউট্রাল করার জন্য আরো একটা 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে দেখো এই জায়গাটা একটা শুদ্ধ সূত্র পড়ে যার ভ্যালু হচ্ছে 1, তারপরে 2 রইলো। আর যদি তুমি cos এর ভিতরে 0টা বসায় দাও, cos 0 এর মান হচ্ছে 1, তাই তো? cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1/1 তো এখানে এরকম চলে আসবে। অ্যানসারটা কিন্তু 2 চলে আসবে, খ নাম্বারটা। দেখো কথাটা ক্লিয়ার হইলো কিনা? ওকে, অ্যানসার কিন্তু डायरेक्टली হচ্ছে 2 চলে আসবে, খ নাম্বারটা গেল। এটা সামনে আগে যাচ্ছি। এইটা জাস্ট ফর্মুলা, এটা জাস্ট হচ্ছে ফর্মুলা। আমি একবার মনে করাই দিচ্ছি যে ddx অফ, আমাকে হিসেব বলেছে বিশাল গুপ্ত বলেছে মনে করাই দিতে, a পাওয়ার x এর ফর্মুলাটা কি ছিল? a পাওয়ার x ln a, জাস্ট এই ফর্মুলাটাই সেম জিনিস। এখানে a এর ভ্যালু 10, তাহলে কি আসবে যে 10 পাওয়ার x ln 10। এখন কথা হচ্ছে কি 10 পাওয়ার x আমি দুই জায়গাতে পাইলেও ln 10 তো পাচ্ছি না। এখন ln 10 এর মানেটা কি? ln 10 এর মানেটা হচ্ছে যে e বেস log, e বেস log এটার মানে হচ্ছে ln, আর সামনে যে 10 এটা বসে যাবে। সেই ক্ষেত্রে e বেস log 10 কোন জায়গায় আছে? এই অপশনটাতে। এটাই উত্তর, বুঝছো? গেল, দেখা শেষ। ওকে, আমরা সামনে যেগুলো লিখতে হবে না, তুমি আজকে কিছু লিখবা না, নোট টোট করবা না, জাস্ট তাকায় তাকায় দেখবা আর কি। মনে হচ্ছে কি, মনে করো এখন তুমি নাস্তা খাইতে খাইতে এটা দেখে ফেলো একবার, সামনে কালকে পরীক্ষা তো তুমি সময় নষ্ট করি না, লেখার দরকার নেই কিছু, জাস্ট একবার দেখে ফেলবা। আর আজকের দিনটা তুমি আর কেমনে কেমনে পড়তে পারো আমি তোমাকে বলে দিব, মানে কেমনে করে পড়লে তোমার টাইমটা ইউটিলাইজ হবে। আর এক্সামের ব্যাপারে যে সেট হবে কিনা বা না হবে ওগুলো আমি অ্যানসার দিচ্ছি একটা একটা করে, সমস্যা নেই। এরপর আসে সেকেন্ড কোশ্চেনটা নিয়ে, যে sin 2x দেওয়া, এর মান কত আসবে? ডিগ্রিতে দেওয়া আছে। বারবার করে বলে রাখছি, যা যা সূত্র তুমি পড়ো সবগুলো সূত্র হচ্ছে গিয়ে রেডিয়ান এককের জন্য, ডিগ্রির জন্য কেউই না। আরেকবার বলে দিচ্ছি, যা যা সূত্র তুমি পড়ো সবগুলো সূত্র হচ্ছে গিয়ে রেডিয়ান এককের জন্য, ডিগ্রির জন্য কেউ না। তাহলে যেহেতু ডিগ্রি দেওয়া, এটা কিন্তু চেঞ্জ করে রেডিয়ানে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার sin 2x যেটা দেওয়া আছে, আমি কিন্তু sin 2x রাখতে চলবে না, রেডিয়ানে নিতে হবে। একটা ডিগ্রিকে যদি রেডিয়ানে নিতে চাই, আমরা π/180 দিয়ে গুণ দিব, π/180 দিয়ে গুণ দেব। সেই ক্ষেত্রে মনে করো এক্সটাকে যদি আমি একটু ডানে রাখি, তাহলে x এর সহগ হচ্ছে এত, মানে π/90। তো আমার নিচে তো আছে x, আমি জানি যদি আমার লিমিট x → 0 হয়, সাইনের সামনে যে থাকবে নিচেও সে থাকতে হবে। সাইনের সামনে 2 * π/180 আছে x এর আগে, নিচে কিন্তু খালি x, তাহলে 2 * π/180 বা π/90 আমার একটা দেওয়া লাগবে গুণ আকারে। তো কথা হচ্ছে π/90 যদি হঠাৎ করে আমি নিচে বসাইতে চাই, নিউট্রাল করার জন্য কিন্তু একটা গুণও দিতে হবে। এই তো দিলাম। সেই হিসাব থেকে আমি যেটা বলতে পারি যে এইটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, এইটা হচ্ছে গিয়ে অ্যানসার চলে আসবে, এইটা হচ্ছে অ্যানসার চলে আসবে π/90। ওই তো গেল। এখন এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে কি এই ধরনের ম্যাথগুলো ডাইরেক্টলি ট্রিক ইউজ করে করে করা যায়। যেমন এইটাকে যদি আমি একটুখানি একবার একটা লাইন আগায় যাই, এটাকে যদি একটা লাইন আগায় লিখি আমি, কি হবে যে sin 2x ডিগ্রি, বুঝিও 2x ডিগ্রি, তার মানে হচ্ছে কি 2 বুঝে আগের ফরম্যাটটাই, যে π/180 x/x এরকম আসে। এটাকে যদি বুঝে লিখি এইভাবে, তখন x এর যে সহগটা থাকবে সেটাই হবে অ্যানসার। এটা হচ্ছে শর্টকাট। আরেকবার বলছি, তোমার হচ্ছে কি নরমাল ফরম্যাটে থাকার সময় x এর যে সহগটা থাকবে রেডিয়াল অবস্থায়, যেই সহগটা থাকবে ওটাই হবে অ্যানসার। মানে 2 আর 90, 2 আর 180 কাটাকাটি করে যেই 90 আসবে সেটাই হচ্ছে অ্যানসার। ওকে, আমি সামনে আগে যাই। আমি জানি আজকে তোমরা ক বললে পুরো মানে কলম কমলা সব বুঝবা, ওই জন্য হচ্ছে কি আমি একটু ফাস্টে আগাচ্ছি। পরীক্ষার আগের দিন টাইম একদমই আমি নষ্ট করতে যাচ্ছি না। ওকে, আগের ম্যাথটাই বা মনে হয় রিপিট হয়ে গেল নাকি দেখি। আচ্ছা, আগে চলে গেছিলাম। এইটা আমাকে জলদি বলো, এটা কি অ্যানসার হতে পারে? যে log 10 বেস যদি x থাকে, সূত্র কি আছে মনে করো। এটা সূত্রটা ইম্পর্টেন্ট, অনেকেই ভুলে যায়। আমি ইচ্ছা করে এইসব ম্যাথ দিয়ে আসছি, কারণ হচ্ছে মানে আগের দিন তোমাকে সকালবেলা একবার সূত্রটা মেমোরাইজ করাই দিলাম। 10 বেস log x যদি থাকে অ্যানসারটা কত আসতে পারে? জলদি আমাকে জানাও। 10 বেস log যদি থাকে অ্যানসারটা কত আসতে পারে? নরমালি আমরা কি জানি, খুব ভালো করে দেখো। যদি তোমার হচ্ছে কি y এর মানটা হয় a বেস log x, সেই ক্ষেত্রে y1 এর যে ভ্যালুটা আসবে, 1/x ln a থাকে। আর এই সবাই মিলে এই সূত্রটা পড়ে, বাট ঝামেলা হচ্ছে কি যে 1/ln a কিন্তু উত্তরগুলোতে দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে উল্টাইতে হবে। বারবার বলছি যে 1/x আমার এখানে থাকলো, দ্যাটস ওকে, বাট ln a টাকে যদি উল্টায় ফেলতে যাই তাইলে ঘটনা কি ঘটবে ওইটাই আসে। ln a মানে কি e বেস log a, e বেস log a। এখন যদি আমি এই a আর এই e টাকে উল্টায় ফেলি, মানে যদি এই লগটাকে উপরে নিয়ে যাই, তাহলে এই e আর এর জায়গাটা উল্টায় যাবে। অর্থাৎ 1/x তো থাকবে, দ্যাটস ওকে, বাট এই a আর এই e এটার জায়গাটা চেঞ্জ করবে। অর্থাৎ a থাকবে নিচেই থাকবে উপরে, দ্যাট ইজ এইখানে a, এইখানে কিন্তু আমার e চলে আসবে, এইখানে কিন্তু আমার e চলে আসবে। কাম অন ম্যাথ, দেখো বুঝছো কিনা? এখন জলদি আমাকে জানাও এখানে অ্যানসার কত হতে পারে? এই সূত্র মতে কোনটা অ্যানসার হবে চ্যাপ্টারের মধ্যে? অপশন বলো জলদি, একদম ফাস্ট যাইতে হবে, একদম ফাস্ট।
খুবই জলদি এই সূত্র তোমাকে দেখাই দিলাম, আমি কিন্তু ট্রিকগুলো দেখাই দিচ্ছি, পরীক্ষা হলে তো তুমি এগুলো করবে না, আমি তোমাকে শিখাচ্ছি এখন। ওকে, আমি কিন্তু সলভ করছি না, জলদি করো, জলদি আমাকে বলো যে এইটার অ্যান্সার তাহলে কত আসে। এই জিনিসটা কিন্তু দেখাই দিলাম, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, বলে দিচ্ছি পরীক্ষায় কালকে এটা আসতে পারে। ওকে, এবার দেখো এটা ঘুরাই দিলে এই জিনিসটা কিন্তু আমরা সবাই সূত্র শিখি, এটা আবার ঘুরাই দিলে এটা দিবে। ওকে জোস, ওকে নাস্তা খাইনি সকালবেলা, গলা গেছে শুকায়। আচ্ছা দিচ্ছি, মুছে দাঁড়া 1 মিনিট। এরপরে আসি, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কি তোমার এমসিকিউ এর জন্য তেমন সৃজনশীলের জন্য বলেই দিচ্ছি। এই ম্যাথটা সৃজনশীলের 4 নম্বরের জন্য আসতে পারে। ওকে, এখন ব্যাপার হচ্ছে কি প্রবলেম সলভিং স্কিলটা একটু বাড়ায় ফেলতে হবে, প্রবলেম সলভিংকে বাড়ায় ফেলতে হবে। কেমনি কি করব বলে দিচ্ছে যে y ইকুয়াল টু একটা বক্ররেখা দেওয়া, এটা 06 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কোনটা, খুব ভালো করে বুঝিও। অবিলম্বের ক্ষেত্রে যদি তোমাকে সমীকরণ বের করতে হয়, সেই ক্ষেত্রে দেখো সমীকরণ বের করতে বলছে একটা সমীকরণের মধ্যে দেওয়া একটা বিন্দু, এক বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ সমীকরণটা কিরকম হয় y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। দেখো আমার কিন্তু অলরেডি x1 আর y1 বিন্দুটা কিন্তু অলরেডি দেওয়া, খালি m এর মানটা দেওয়া নেই। আরেকবার বলছি x1 y1 কিন্তু দেওয়া, খালি m এর মানটা দেওয়া নেই। সেই ক্ষেত্রে m এর মানটা বের করাটাই আমার মুখ্য উদ্দেশ্য, বুঝছো? খুবই কিন্তু ইজি, জাস্ট m এর মানটা বের করে ফেলবো, আর কিছু না। এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যেটা করে যে আমার যে m বলতে কোনটা বোঝায়, m বলতে হচ্ছে কি যে ঢাল যেটা আসবে, সেই ক্ষেত্রে আমি ফার্স্টে করব কি যে এটাকে অন্তরীকরণ করব, y মানের মান কত আসবে 3x², তারপরে যেটা হবে এখানে 2 আর এটা তো 0 চলে আসবে। এইবার আমি এই x গুলার জায়গায় এই সব ভ্যালুগুলো বসায় দিব, বসায় দিলে দেখো তো কত আসে, x এর মান 0 বসায় দিলে 0 + 2 মানে 2 আসবে। খুব ভালো করে বুঝিও, এই যে আমি y মানটা পাইলাম, এইটা হচ্ছে কি স্পর্শকের ঢাল, বাট অবিলম্বের ঢাল যেটা আসে সেটা হচ্ছে -1 স্পর্শকের ঢাল। আরেকবার বলছি, এই এখানে অবিলম্বের ঢাল বসাইতে হবে, অবিলম্বের সমীকরণ যেহেতু চেয়েছে, সেই ক্ষেত্রে আমি যেটা করব -1/2 লিখবো এখানে, কারণ কি এইটা হচ্ছে কি স্পর্শকের ঢাল, এটা হচ্ছে স্পর্শকের ঢাল, বাট আমার দরকার অবিলম্ব, অবিলম্বের ঢাল হচ্ছে -1 স্পর্শকের ঢাল, তাইলে -1 স্পর্শকের ঢাল কত 2 গেল, x বিয়োগ x1 বলতে এখানে 0, আর এখানে y বিয়োগ y1 বলতে হচ্ছে 6, বাদ বাকিটা তো তুমিই পারো, ঠিক আছে, ডাইরেক্ট বসাই দিবা। ওকে গেল, আমরা সামনে আগে যাচ্ছি, বুঝছো তো জিনিসটা? দেখো তাহলে কথা হচ্ছে ভাইয়া আগের বড় ম্যাথ আর এখানে এমসিকিউ এর ম্যাথের মধ্যে পার্থক্যটা করে হইলো। নরমালি যেটা করবে এমসিকিউ এর ম্যাথের মধ্যে কোনো না কোনো একটা 0 বসায় দিবে, যাতে করে তোমার ক্যালকুলেট করতে একটু ইজি হয়, এই যা, আর কিছু না। আচ্ছা সামনে আগে যাই, তার পাশাপাশি আরেকটা বুদ্ধি করে ফেলা যায়, তোমাকে ট্রিক শিখে, সেটা হচ্ছে কি যে তুমি কিন্তু এটা দেখে এইমাত্র ম্যাথটা করে দেখলা যে আমার স্পর্শকের ঢাল আসে 2, ভালো করে ট্রিকটা বুঝো, স্পর্শকের ঢাল আসে 2, এটা কিন্তু তুমি দেখলা, তাইলে আমার অবিলম্বের ঢাল কত আসবে -1/2 স্পর্শকের ঢাল। কথা হচ্ছে কি তুমি এখান থেকে প্রত্যেকটার মধ্যে একটু চেক করে করে দেখবা যে কোনটায় কোনটায় হচ্ছে কি তোমার ঢালের মানটা -1/2 আসে, -1/2 আসে, ওইটা আমার উত্তর হইতে পারে। নরমালি কখনো কখনো এটা একটাই দেওয়া থাকে, তখন তুমি এটা ডাইরেক্ট মিলাই ফেলতে পারবা। আচ্ছা এরপরে হচ্ছে কি cos 1/x এর জন্য ddx করলে কত আসবে, নরমাল cos এর সূত্রটা আর কি, cos কে তুমি অন্তরীকরণ করো তাহলে কত আসে -sin, ফার্স্ট অফ অল গেল, তারপরে সামনে যে থাকবে ওকে লিখে ফেলবো, কিন্তু ভিতরে যেহেতু x না, সেই ক্ষেত্রে ওটাকে তো আবার অন্তরীকরণ করা লাগবে, মানে 1/x কে আবার অন্তরীকরণ করা লাগবে, করলে কত আসবে মানে কি x ইনভার্স, তাইলে যেটা হবে যে পাওয়ারটা সামনে চলে আসবে, -1টা সামনে চলে আসবে এবং পাওয়ার আরো 2 মানে আরো এক কমবে, এটা চলে আসে আলটিমেটলি, তাহলে মাইনাস মাইনাস তো প্লাস, আর হচ্ছে কি এই যে x ইনভার্স আর কি 2, এইটা চলবে কোনটা কোনটা দেখি তো, মাইনাসে মাইনাসে প্লাস, ওকে তাহলে x ইনভার্স টু sin 1/x, এইটা চলে আসে ডাইরেক্ট। দেখো বুঝলা কিনা? ওকে আমি একদম সময় নিচ্ছি না বা ওই মাধুর্যের সাথে বলছি না, নরমালি যেটা বলি, কারণ পরীক্ষার আগে দিন তোমাদেরকে মেইন নলেজটা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। ওকে থিম তো ক্লিয়ার, কি করলাম জাস্ট অন্তরীকরণ করলাম, ভ্যালু চেক করে দেখলাম, ওটা একদম বাবুদের পড়া হলো। আচ্ছা আমরা সামনে চলে যাই, বলে দিচ্ছে যে n(e⁻nx) যদি এত হয় y3 এর ভ্যালু কত, খুব ভালো করে দেখো, সেম আগের কনসেপ্টটা, যাদের নাকি কজেরটা বুঝতে প্রবলেম হয়েছে তারা এইটা দিয়ে বুঝতে কিন্তু একটু ইজিলি বুঝতে পারবা, সেম জিনিস কিন্তু বাবা বলেছে যখনই দেখবা উত্তরের মধ্যে কয়েকটা জায়গায় n আছে বা কয়েকটা জায়গায় একটা নির্দিষ্ট ধ্রুবক বলে দিচ্ছে, তুমি ওই ধ্রুবকের মানটা নিজে নিজেই ধরে নিবা। ওকে সেই ক্ষেত্রে মনে করো আমি যদি ধরেই নেই যে ই কিরকম আসবে, মনে করো n এর মানটা, বা না ধরলেও চলবে, এমনি লিখে যাও একদিন, এমনি মানে n ছাড়া করিস প্রবলেম নাই, যে n(e⁻nx), সেই ক্ষেত্রে y1 এর ভ্যালু কত, এগুলো সূত্র মুখস্থ করিও না, এগুলোর জন্য তুমি যখন নাকি yn ym যাবা সূত্র মুখস্থ করে লাভ হয় না, কারণ y3 তো দেওয়া, খুব একটা প্রবলেম নাই।
ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য মাঝে মাঝে তোমাকে y7 y8 দিতে পারে, বুঝছো? ওই জন্য একটু মনে রাখা যায়, বাট ইন্টারমিডিয়েটের জন্য কোনোভাবেই দরকার নেই। এখন আসি y1 বলতে হচ্ছে কি এই যে পাওয়ারটা যেটা, সেটা মানে e পাওয়ার এর চেঞ্জ হতে সবটা বাইরে চলে আসবে, তাহলে -n² e পাওয়ার, আবার ওই সেম জিনিস y2 কত আসবে সেটা হচ্ছে আবার এটা বাইরে চলে আসবে n³ e পাওয়ার -nx, y3 যেটা সেটা হচ্ছে আবার বাইরে চলে আসবে -n⁴ e পাওয়ার -nx। ওকে, তাহলে যে ডিরেক্টলি তো করেই ফেলতে পারবা, খুব বেশি কিন্তু লাগে না, চারটা লাইন লিখতে তোমার সর্বোচ্চ 6 সেকেন্ড লাগবে। ওকে, দেখে বসায় দেওয়া, বৃত্ত বার করতে বাকি 4 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে কাজ শেষ। আচ্ছা, আমরা সামনে চলে আসি। আমি নরমালি বোর্ডে ইউজ টু, তো হাতের টিস্যু চলে আসছে না, টিস্যু দিয়ে মুছবো এটা। আচ্ছা, এখন এরপরে যদি আগায় যাই, এরপরে সিমিলার জিনিস স্পর্শকের ঢাল কত, খুবই কিন্তু ইজি। বক্ররেখার স্পর্শকের ঢাল জাস্ট y1 বের করে বিন্দুর মান বসাই দিব। আরো বারবার বলছি y1 বের করে বিন্দুর মান বসাই দিব। y এর ভ্যালু এইটা, y1 এর ভ্যালুটা কত হবে 4x, y1 বের করলাম, বিন্দুর মান বসাই দিব। বিন্দুর এখানে আছে x, তাহলে -1টা বসাবো, -4 হবে উত্তর। এইটা আশা করি আর বেশি সময় নষ্ট করে করা লাগবে না। ওকে, আমরা সামনে আগে যাই। ওকে, কোনটা কি ঘ হবে? ওকে জোস, ঠিক আছে। আমরা হচ্ছে এরপরে চলে যাই, এই টাইপের ম্যাথগুলো খুবই ইজিলি শর্টকাট ট্রিক দিয়ে করতে পারবো। দেখো, যদি তুমি দেখো যে sin এবং tan আছে, sin উপরে tan নিচে এটাও যেমন হতে পারে, তেমনি হবে tan উপরে sin নিচে এটাও হতে পারে। সেই ক্ষেত্রে এদের সহগের ভাগফলটাই হবে অ্যানসার, বুঝছো? একবারে ট্রিক, এবং এটা ইম্পর্টেন্ট। দেখি তো আমি একাডেমিকের ব্যাচে করাচ্ছিলাম, ভার্সিটির ব্যাচেও করাচ্ছিলাম, যে যদি sin এবং tan, যদি sin উপরে tan নিচে অথবা tan উপরে sin নিচে থাকে, সেই ক্ষেত্রে ডিরেক্টলি চলে আসবে যা এদিকে সহগ দুটোর ভাগফল চলে আসবে অ্যানসার, খুব বেশি কিছু কিন্তু করা লাগে না, ঠিক আছে? এবং এটা কিন্তু কমন জিনিস, মানে কমন বলতে বারবার আসে, বুঝছো? এটা বোর্ডের অঙ্ক যেটা তোমাকে দেখাইলাম মাত্র। এরপরে আগে দেখো এইটা হলে কত হবে, খুবই সিম্পল, এটাও দেখাইছিলাম তোমাদেরকে ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে sin সামথিং x বাই x, মাত্র লাস্ট একটু আগে যে 2x ডিগ্রি যেটা ছিল, কি শিখাইলাম যে তুমি যদি দেখো sin বা tan এরকম থাকবে, সেই ক্ষেত্রে ইন টোটাল রেডিয়ান x এর সহগটাই হবে উত্তর। আবার বলছি গাইস, রেডিয়ান x এর সহগটাই হবে কি উত্তর, রেডিয়ান x এর সহগটাই হবে উত্তর। সেই ক্ষেত্রে এটা তো রেডিয়ান x আছে, সেই ক্ষেত্রে সহগ কত m, এই হলো উত্তর। ওকে, রেডিয়ান x এর সহগটাই হচ্ছে উত্তর। আগে কি ছিল দেখো তো দেখি, আগের অঙ্কটাতে sin 2x ডিগ্রি ছিল বাই x, এটা ডিগ্রি x হবে না, রেডিয়ান x আনতে হবে। রেডিয়ান x করতে গেলে sin, দেখো x ডিগ্রি মানে π/180, 2 দিয়ে গুণ করলে π/90 ইনটু x বাই, তাহলে রেডিয়ান x এর সহগটাই কিন্তু উত্তর ছিল আগেরটা, তো সেম এটা। এবং ব্যাক এন্ডের কথাটা কেন করলাম, একটু আগে বড় করে ম্যাথটা কেন করা দিলাম, এইরকম ভাই হইতেই পারে ক নাম্বারে এই অঙ্কটা দিল, যাতে করে তখন তুমি আটকায় না যাও, কারণ তখন তো লিখবা না আমরা জানি রেডিয়ান x এর সহগ উত্তর, সুতরাং তখন তো লিখতে পারবা না। ওই জন্য আমি এই ম্যাথটা বড় করেই করাই দিয়েছিলাম, এবং আমি চেষ্টা করবো সবগুলোরই ভিতরের অঙ্কগুলো করাই দিতে, কারণ হচ্ছে কি কতে দিয়ে দিতেই পারে। ওকে, আর তোমাদের কিন্তু সাজেশনে বলেই রেখেছি যে লিমিটের ছোট অঙ্কগুলো কয়ের জন্য ইম্পর্টেন্ট, আর বড় অঙ্কগুলো ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা সামনে আগে যাব গাইস, সামনে আগে যাব। 1/x y3 বের করতে হবে। 1/x মানে কি, y এর ভ্যালুটা হচ্ছে কি x ইনভার্স 1। এখন আমি চাচ্ছি y3 বের করতে, দ্যাট ইজ y1 যদি আগে বের করি -x চলে আসবে, -x পাওয়ারটা আরো এক করবে। যদি আমি হচ্ছে কি y2 বের করি, মাইনাস সাইন মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 চলে আসবে এখানে, আর x -3 চলে আসবে। y3 করে ফেললে সেম -6 চলে আসবে, আর x টু দি পাওয়ার -4, তাহলে -6/x⁴, দ্যাট ইজ দিস ইজ দ্য অ্যানসার। ওকে গাইস, আমরা সামনে আগে যাচ্ছি। এখন লিখা তো আশা করি শেষ, সবকিছু ক্লিয়ার একদম টোটাল। ওকে, এখন দেখো সেম বক্ররেখা অভিলম্বের ঢাল, ইউ নো গাইস, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল y1 বের করব, বিন্দুর মান বসায় দিব। বসায় দিলে কি আসবে, সেটা আসবে হচ্ছে স্পর্শকের ঢাল। অভিলম্বের ঢাল কেমন হবে না, -1 বাই স্পর্শকের ঢাল, দ্যাটস ইট। ওয়াই, বিকজ অভিলম্ব আর স্পর্শক দুইটা হচ্ছে গিয়ে পরস্পর সমকোণে থাকে, সমকোণে থাকলেই ঢাল দেওয়ার গুণফল -1 হয়। তো এটা তো খুবই ইজিলি করতে পারছো। এইটা আমি করবো না, এটা তুমি করবা। এখন মনে মনে করে বা খাতার মধ্যে 2 লাইন লিখবা। শোনো, খুব বড় করে লিখতে যাবা না, তোমরা নরমালি হচ্ছে রিটেনের জন্য সবসময় আজীবন ধরে প্র্যাকটিস করে আসছো, তো এমসিকিউ করার সময় বড় করে y = অমুক তমুক। দেখো এই অঙ্কটা যদি আমাকে করতে দেয়, তাহলে আমি কি করব, এটা দেখবো এরকম। আচ্ছা, y তো দেওয়া আছে, y1 টাই বের করতে হবে, তাই তো? তাহলে হচ্ছে গিয়ে 6x + 3, মান বসায় দিলে 3। আচ্ছা, তাহলে ওই ইকুয়াল না লিখলেও চলবে, তাহলে 3 তো অ্যানসারটা হবে -1/3, উত্তর শেষ। দেখো আমি কয়টা অক্ষর লিখলাম, এমসিকিউ সলভ করবো এমনি। কারণ এখন তুমি যদি প্রশ্ন হাতে নিয়ে দেখাইতে থাকো অমনে, টাইম তো নাই তোমার হাতে, কারণ এগুলো লিখা কেউ দেখবে না, কি দেখবা? আমি জাস্ট দেখলাম y এর মান এটা, তাহলে y1 এর মান এটা, বিন্দুর মান বসাই দেয়, বিন্দুকে এইটা হচ্ছে বিন্দু, সুন্দর মতো মান বসাই দেবে, অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? ওকে,
সামনে চলে আসি, এরপরে যাই। এটা তো মাত্র করলাম, এটাকে দেখা না লাগবে? আমরা একটু আগে জাস্ট y3 বের করলাম, সেম ভাবে y2 তো আগেই চলে আসছিল। এইটা তুমি করো, আমাকে তুমি উত্তর বলে কত আসবে। জলদি, ফাস্ট গাইস, ফাস্ট। ওকে ওকে হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের কাছে করেছিলাম, একজন বলেছে। আচ্ছা, আমরা কিন্তু সামনে আগে যাচ্ছি এখন। ওকে, এরপরে চলে আসি। এরপর আমাদের ব্যাপার যেটা, এইটা জলদি বলো। তোমাকে একটা ট্রিক শেখাই দিই, এটা আমি আমার ভার্সিটি ক্লাসে শিখেছিলাম লাস্ট দিন। এটা তোমাকে ট্রিকটা শেখাই দিই, শোনো। দেখো এখানে ঝামেলা যেটা, যে সবাই করে কি এটাকে আবার ওইরকম করে হোস্কার করতে যায়, বড় কিছু লাগে না। আই এম হিয়ার, দেখো লিমিট এক্স টেন্ডস টু কোনো না কোনো একটা ভ্যালু থাকবে। এখন এইখানেও এক্স বিয়োগ এ, এইখানেও এক্স বিয়োগ এ। উপরে মনে করো একটা সংখ্যা, নিচে মনে করো আরেকটা সংখ্যা, মানে পাওয়ার আর কি। বুঝছো? ট্রিকটা শিখো, ট্রিকটা শিখো, এটা ইম্পর্টেন্ট। এটা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এবং এই যে সিরিজে এই কোশ্চেন আসছে এর আগে। দেখো কখন তুমি কাজে লাগাবা, যখন দেখবেন এই যে দুইটা সংখ্যা দেওয়া, ওই দুটাকেই দেওয়া, বাট পাওয়ারটা ডিফারেন্ট ভাই, পাওয়ারটা ডিফারেন্ট। 2 3 এগুলো দাও, সেই ক্ষেত্রে তুমি যেটা অ্যানসারটা হবে ডিরেক্ট অ্যানসার, উপরেরটা আর নিচেরটা। তারপরে এই যে সংখ্যাটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, দ্যাটস ইট ম্যান, আর কিছু লাগে না। দেখো এখন আসি, এটা কি একটাই 3 একটাই 2, তাহলে 3/2। তারপরে সংখ্যা, যেটা সংখ্যা বলতে এটাকে বোঝাচ্ছে, 2 পাওয়ার কত আসবে, 3 বিয়োগ 2। বুঝছো? তুমি মনে মনে এগুলো লিখবো, মনে মনে করবা, বাট এমনি তুমি কি করবা, এটা তো 2 আসবে, 2 2 কাটে অ্যানসার হচ্ছে 3। কোনো অঙ্কই করা লাগে না, মানে কোনো অঙ্ক কিচ্ছু নাই, এই টাইপের মাথায় কিচ্ছুই নেই, ডিরেক্ট এমনি করে দিবা, শেষ। বুঝছো তো আশা করি? ওকে, আমি আর সময় নষ্ট করলাম না, এটা এই ছবি তুলে নাও বা। আচ্ছা, শেষ তো। এরপর আগাই সাইন, এটা তো নরমাল অঙ্ক, এটা তো নন। আরে এর তাড়াতাড়ি আসো, y এর মান তো দাও, তাহলে y1 কত আসবে? সাইন কে করলে হবে cos √x, and we know that √x কে করতে গেলে 1/2 এটা আসবে, 1/2 √x। এটা তো আমি সময় নষ্ট করছি না, বুঝে নাও। ওকে, বুঝছই তো? ওকে, তো শুনো, তুমি এখন কিছু লিখবা না, এগুলো তোমার লেখার টাইম নেই, আর কালকে পরীক্ষা। তুমি জাস্ট বললাম তো, মানে এখন একটা এন্টারটেইনমেন্টের মতো আসো আমার সাথে দেখা হচ্ছে। স্পেশাল দোয়া হবে আবার একটু পরে, আমার স্পেশাল দোয়া আবার কাজে দেয়। আচ্ছা, এখন সেম জিনিস, এই তাড়াতাড়ি বলো, রেডিয়ান এক্স এর সহগ কত হয়? এই তাড়াতাড়ি, রেডিয়ান এক্স এর সহগ কত? ওটাই অ্যানসার, কারেক্ট ম্যান, আর কিছু লাগে না। ওকে, বুঝছো তো? এখন কি ধরতে পারছো পড়াগুলো কেমনে কেমনে করাচ্ছে? খুব ফাস্ট আসতে হবে। sin x দ্বারা বললো f of cos x এর অন্তরজ কোনটা হবে? এইটা একটু ট্রিক আছে, সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল f of x দাও, তাহলে f of cos inverse x কত হবে? যে আমি বলবো f of cos inverse x হচ্ছে কি, দেখো x এর জায়গায় cos inverse বসাই দেব, তার মানে sin এর ভিতরে cos inverse বসাই দেব, এগুলো তো মনে হয় পারোই। ওকে, এখন কথা হচ্ছে কি, এটা নিয়ে খেলতে হবে, এটা নিয়ে ভাই খেলা লাগবে। অর্ধেক জাতি যেটা করবে, বিপরীত ত্রিকোণমিতি দিকে যাবে, অঙ্ক বড় করবে। ভাই নো, তুমি তো আমার স্টুডেন্ট, তুমি এইখানে বিপরীত ত্রিকোণমিতি খেলবে না, বারবার বলছি, এই জায়গাতে তুমি বিপরীত ত্রিকোণমিতি খেলবে না। অন্তরীকরণের মধ্যে বিপরীত ত্রিকোণমিতিতে কাটাকাটি করবো, ও তো নো, কারণ তুমি যখন কাটাকাটি করতে যাবা ডিরেক্টলি হচ্ছে কি, তোমার মানে একটা ভগ্নাংশ চলে আসবে, একটা এক্স টেক্স চলে আসবে, এগুলো কিন্তু খুবই বড় প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডিরেক্ট মানে সামনে যা পাবো বুলডোজার চালাই দেবো। ওকে, আসো অঙ্ক করি। তাইলে এটাকে যদি আমি হচ্ছে কি এফ প্রাইম করতে যাই, তুমি কিন্তু খাতায় হাতে কিছু লিখবা না, তুমি প্রথম লাইন লিখবা, তোমার যেটা তুমি রাফ করবা, প্রথম লাইন এটা, দ্বিতীয় লাইনে উত্তর, শেষ। বুঝছো? আমি জাস্ট তোমার বোঝার জন্য, যাতে করে পরে তুমি বুঝতে প্রবলেম না হয়, ওই জন্য করে দেখাচ্ছি। সাইন যদি এরকম দেওয়া থাকে তাহলে কি হবে, এটা সাইনকে করলে cos ইনভার্স x। ওকে, গেল। এখন ভিতরটা আবার -1/1 - x² এর রুট, cos ইনভার্স কাটা -x, মানে তাহলে cos ইনভার্স কাটা -x/1 - x² এর রুট, ম্যান, আর কিছু নাই, এই উত্তর। বুঝছো? কথা কি ক্লিয়ার? বারবার বলছি, x এর জায়গায় cos ইনভার্স বসাইতে বললো, বসাইলাম। অর্ধেক জাতি যেটা শুরু করবে বিপরীত ত্রিকোণমিতি পারি, দেখি আমার একটু অর্ধেক সাথ মনে আছে কিনা, সেকেন্ড পেপারে 2 দিন পরে তো পরীক্ষা, একটু করে দেখি, টাইমই নাই ভাই, ডিরেক্ট অঙ্ক, খেলা খতম। এরপরে যাই, ওকে, এই দাঁড়াও, সেম y1 এর মান কত বিন্দু বলে দিয়েছে, we have the value of y, that is 1/x², that is y1 will be -2, পাওয়ার সামনে আসে, পাওয়ার আরো এক কমে হইল। এখন বললো ভ্যালু বসায় দাও। বারবার বলছি তোমাকে, যখনই তোমাকে ঢাল বের করতে বলবে বা এরকম কিছু বের করতে বলবে, নরমালি এখানে কিন্তু একটা করে জিরো দেওয়া থাকে, প্রবলেম কমায়, ঝামেলা কমায়, এমসিকিউর কাজ এটা, ঝামেলা কমানো।
y1 এর ভ্যালু x এর ভ্যালু দাও কত -1, এই যে এখানে -1 বসায় দাও না, তাহলে কত আসে -2 -1 কিউব, তাহলে -1 তো কিউব বানাই নো দা आंसर। ওকে, আমি এখানে টাইম নষ্ট করলাম না, খুবই ফাস্ট চলে যাবে একদম। এই তো এরপরে দেখি লন দাও f প্রাইম x বের করতে বললো, উই নো দা आंसर। দেখো লন থাকলে কি হয়, সামনে যা থাকবে তাকে উল্টায় দিব, সামনে থাকবে ধরে উল্টায় দিব। ওকে, এখন তুমি f প্রাইম যদি করো f প্রাইম কত আসবে, ফার্স্ট অফ অল সামনে যা থাকবে উল্টায় দিব, লনের সামনে কি আছে এটাকে উল্টায় দিব, দিলাম উল্টায়। এখন ওকে আবার করতে হবে, মানে এই লনকে আবার লন থাকলে কি করতে হয়, সামনে যা থাকে তাকে উল্টায় দিতে হয়, তাহলে সামনে 2x এটাকে আবার উল্টায় দিব, এই যে 2x নিচে, তাহলে নিচে হবে 2x লন 2x। कहाँ है এই তো শেষ। ওকে গেল, হিসাব কিন্তু ক্লিয়ার। ওকে, খুব কিছু কিন্তু পড়া নাই। এখন সামনে আগে যাচ্ছি আমি। এই তো ম্যান, এই টাইপের ম্যাথগুলো করারই দরকার নেই, দেখবা খালি কোন কোন জায়গায় পজিটিভ পাওয়ার আছে, মানে বড় পাওয়ারটা আছে আর কি। পাওয়ার এটা নেগেটিভ, এটা নেগেটিভ, ওরা ওদের সব বাপ, ওদের এই যে যেগুলো নেগেটিভ পাওয়ার বাপ, পজিটিভ 5 আর 5 উপরে, উপরেরটা ভাগ নিচেরটা, মানে 5 ভাগ 5 হচ্ছে অ্যানসার, মানে উত্তর 1। বুঝছো কথা কি বললাম, বুঝছো ভাই? বুঝি নাই, একটু ক্লিয়ার করে দেন, আসুন ক্লিয়ার করি। মনে করো দেখো কখন হবে, যখন নাকি ইনফিনিটি, এবং এই টাইপের ম্যাথে এমনি ইনফিনিটি দেওয়া থাকে, অন্য কিছু দেয়ই না। একটা অঙ্ক তোমাকে এমনি একটু চেঞ্জ করে দেখাই। মনে করো তোমাকে দিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখন আসি, তোমাকে যেটা দিল মনে করো যে পাওয়ার পজিটিভ নেগেটিভ যেহেতু খেলা, মনে করো বললাম হচ্ছে কি যে 6 পাওয়ার x প্লাস উপরে তো আচ্ছা দিলাম প্লাস মাইনাস যা ইচ্ছা দিলাম আর কি, মাইনাস ধরে দিলাম 3 পাওয়ার হচ্ছে কি -2x, ইচ্ছা মতো আর কি, ইচ্ছা মতো। ওকে, তারপর ধরে দিলাম 3 পাওয়ার x, তারপরে দিলাম প্লাস 2 পাওয়ার মাইনাস ধরো 21x বা মাইনাস। ওকে, এগুলো দিলাম। আমার মেইন কাজ হচ্ছে কি মাইনাস পাওয়ার প্রথমেই পাব, মাইনাস পাওয়ার এগুলো পাব, বাকি এগুলো পজিটিভ পাওয়ার। পাওয়ার দেখতে হবে সেম সেম কিনা, ভালো কথা। এখন খেলা খেলবো, কি খেলবো, এইটা ভাগ এইটা, 6/3 হচ্ছে উত্তর, দ্যাট ইজ 2, এইটা হলে উত্তর হবে এটা। বুঝছো? সেম ওয়েতে ফার্স্ট আমার কাজ হচ্ছে নেগেটিভ পাওয়ারগুলো বাদ, পজিটিভ পাওয়ারের সামনে যে ভ্যালুগুলো থাকবে ওইটা ভাগ ওইটা, এটা হচ্ছে উত্তর। আশা করি টোটাল কথা ক্লিয়ার। সামনে আগে যাচ্ছি, দেখো ট্রিকগুলো কিন্তু জাস্ট তোমাকে মনে করাই দিচ্ছি, আজকে আমি তোমাকে শিখাইতে আসি নাই, মনে করাইতে আসছি। ওকে, কারণ শেখানো তোমার অলরেডি শেষ, তুই জাস্ট মনে করে দেখবো কোনোটা ভুলে গেছো কিনা। এই আর যদি নাও পেরে থাকো তাহলে ট্রিক তো শিখাই দিলাম, আমি তো একদম থিম থেকে ক্লিয়ার করে করাচ্ছি, বেসিক থেকে। কজ যদি দেওয়া থাকে, কজ দেওয়া থাকলে কি হবে, মাইনাস সাইন, কিছুই করা লাগে না। দেখো কজ দেওয়া থাকলে মাইনাস সাইন দিয়ে এখানে তিনটা আছে। প্রথম ব্যাপার যেহেতু কজ রুট এক্স, এটা এখানে দেয়নি, এটা ফার্স্টেই বাদ, এটা তো আগেই বাদ, মাইনাস নাই। এখন এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার, রুট এক্স থাকলে 1/2 রুট আসবে, তো 2 লাগবে নিচে, এই যে 2। বুঝছো? লেখাও লাগে না। ওকে, এখন তোমাদেরকে অন্য করাই, লেখা ছাড়া কেমনে করা যায়। তাহলে কি হলো, কজ থাকলে মাইনাস সাইন, এই তিনটার মধ্যে মাইনাস সাইন আছে, তাহলে এটা আগেই বাদ। এরপরে দেখলাম যে রুট এক্স এর জন্য খেলে না এখানে, তাহলে এটা আবারও বাদ। এখন রইল এই দুইটা, এই দুইটার মধ্যে আমার জানি রুট এক্স থাকলে হচ্ছে 1/2 রুট এক্স আসতে হবে, 1/2 মানে নিচে 2 তো এখানেই আছে, তাহলে এটাই উত্তর। শেষ, সামনে আগে। বলে দিয়েছে এত ভাগ এত মান কত। ফার্স্ট অফ অল ইনফিনিটি ঘটনা যদি ঘটে, অর্থাৎ যদি লিমিটের ভ্যালু ইনফিনিটি দেওয়া থাকে, দেখবো পাওয়ার নিয়ে খেলবো। হাইয়েস্ট পাওয়ার কত 2, হাইয়েস্ট পাওয়ার কত 2, হাইয়েস্ট পাওয়ার বালাগুলার ভাগফল 2/3 কারা হয় এই, ঠিক আছে গেল। সেই ভাগের ম্যাটটার মতো যে হাইয়েস্ট পাওয়ার x সবগুলো দিয়ে ভাগ করবো, বেসগুলো দিয়ে ভাগফল সেই হাইয়েস্ট পাওয়ার 2 বেসগুলো দিয়ে ভাগ করছি। এরপরে চলে যাবো আমরা x এর কোন মানের জন্য এটা চরম মান পাওয়া যাবে। এখন কথা হচ্ছে চরম মান পাইতে যাচ্ছি, দ্যাট ইজ f প্রাইমের ভ্যালুটা হবে, f প্রাইম মানে ফার্স্ট প্রাইম আর কি, ফার্স্ট ডেরিভেটিভ যেটা, ভ্যালুটা কত আসবে, 0 আসবে না। তুমি যেটা করবা, তুমি এই জায়গাটাতে এটা একটা হাত দিয়ে লিখতে হবে তখন, যে একবার ফার্স্ট ডেরিভেটিভ বের করে দেবে। মজার কথা বলে রাখি, এমন ভাবে দিবে যে জিনিসটা ছোট হয় যাতে করে, যেমন x³ কে তুমি যদি অন্তরীকরণ করো 3x² আসবে, 3 তো কাটা x², বুঝছো? আবার x² করলে 2x আসবে, তাহলে এই যে এই 2 আর এটা 2x এর 2 কাটা, তাহলে -5x। সেরকম ভাবে এটাতে 6, ওটাতে 0। এখন f প্রাইম, এটা f প্রাইমের মান 0 আসতে হবে, f প্রাইমের মান 0 আসতে হবে। খুব ভালো করে বুঝিও, f প্রাইমের মান 0 আসতে হবে না, তার মানে এটার মানটা 0 আসতে হবে না। এটার মান যদি 0 চলে আসে, একটা দ্বিঘাত সমীকরণ, মূলগুলোর যোগফল কত আসবে, -x এর সহগ মানে 5। বুঝে নিও দ্বিঘাত সমীকরণের মূলদের যোগফল কত, মাইনাস আর x এর মাঝখানে যে থাকে ওইটা, তাহলে মূল দুইটাকে যোগ করলে 5 আসবে। অঙ্ক খেলা শেষ, এইটাই হচ্ছে উত্তর, যোগ করলে 5 আসে। করাই লাগে না, মান অনেক করবে কি, আসুন ক্যালকুলেটর নেই, মান একটা একটা করে বসাই। আরে তুমি আমার স্টুডেন্ট এগুলো করলে মানে তো থাকবে আর, হ্যাঁ দেখো
কি করবা, এটার মান 0 আনতে হবে। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে মাইনাস আর x এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে ওইটা হচ্ছে মূলদের যোগফল। তোমাকে তো মূল দেওয়াই আছে, যোগ করে করে দেখবা কোনটা 5 হয়, এটা যোগ করলে 5 হয়, দেখছি কোনো কিছু করা লাগে না। আচ্ছা এখন চলে আসি পরে, দাঁড়া এক সেকেন্ড, এইটা ফার্স্টেই তো আমার চোখে পড়ে গেল ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, ইনফিনিটি যখন থাকবে হাইয়েস্ট পাওয়ার ওয়ালাদের সহগ ভাগ দিয়ে দিব। হাইয়েস্ট পাওয়ার কত, 0 1 2 2 সহগ কত, -1 -3, -1 ভাগ -3 1/3 চলে আসবে আমার অ্যানসার। ওয়্যার ইজ দিস? ক্লিয়ার? কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট দেখে যাও, এগুলো একবার দেখে যাও। কিচ্ছু লিখবো না, পরীক্ষা হলে টেনশন ফ্রি, বলেই দিচ্ছি এমসিকিউ চলে এখান থেকে চলে আসবে, এত টেনশন করতে হবে না। ফ্রি মাইন্ডে যাবা, ফ্রি মাইন্ডে। ওকে, আর সাজেশন তো দিয়ে দিয়েছি সিকিউর, ফ্রি মাইন্ডে চলে যাবা। আর এগুলো তোমাদের কিন্তু আমি ভার্সিটি ক্লাসে শিখাই দিচ্ছি বারবার করে, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। আগের বাবুদের অঙ্ক, একটা অঙ্ক দেওয়া বললো অবিলম্বের ঢাল কোনটা, অবিলম্বের ঢাল মানে কি, স্পর্শকের ঢাল বের করবা -1 স্পর্শকের ঢাল, তাই এখন যদি স্পর্শকের ঢাল বের করতে হয় y1 বের করতে হবে। y1 কত আসবে, 2x + 1। এখন বিন্দু বসাই দেবা x এর মধ্যে, 2 × 2 + 1 দ্যাট ইজ 5। এই যে 5 তাহলে -1/5 কাহা है, এই দাঁড়া দাঁড়া, তুমি কি কোথাও ভুল করলাম দেখি তো, 2x + 1 ওকে, 2 3 বিন্দুতে অঙ্কিত, তাহলে 2 3 তে 2 বসাই দেব x এর মান, 2 × 2 5, হ্যাঁ যোগ 4 -1, এটা মনে হয় কোনো জায়গায় ভুল আছে, বাট অ্যানসার এটাই হবে। প্রশ্নের জন্য এই প্রশ্নের জন্য এটা অ্যানসার হবে, কোথাও না কোথাও ভুল গেছে, হয়তো বা এখানে মাইনাস হওয়া উচিত ছিল বা কিছু একটা, কিন্তু দেখি একটু দাঁড়া সময় দাও, যদি এটা -2 করি হয়তো টাইপিং এ ভুল হয়েছে, যদি -2 দিই তাহলে কি হবে দেখি না, 1 মিনিট, যদি মানে কোশ্চেন যদি চেঞ্জ করে নেই, -2 হলে এটা -4 + 1 মানে -3 চলে আসে, তাহলে মনে হয় মিলবে, -1 ভাগ স্পর্শকের ঢাল তো, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা ভুল আছে, -1 হবে, তাহলে উত্তরে মিলবে, বুঝছো? আচ্ছা এটা প্রবলেম নাই, তোমার তো বোর্ডের কোশ্চেনে ভুল দেবে না। আর ট্রিকটা হচ্ছে কি, আমি যেটা শুনেছি যে বোর্ডের কোশ্চেনে যদি ভুল দেওয়া থাকে ওটা অটোমেটিক চলে আসে, যদি তুমি কোশ্চেন নাম্বারটা লিখো তাই। আচ্ছা আমাদের আগের ব্যাচে তো হচ্ছে কেমিস্ট্রিতে নাকি এরকম মানে বড় অঙ্কের ভুল আসছিল, 18 নাম্বার না এরকম জানি, পরে তো হচ্ছে কি A+ রেট বেড়ে গেছে এবার। আচ্ছা এখন দেখি এইটা, এই টাইপের ম্যাথগুলো তোমাকে বারবার করে শিখিয়ে দিচ্ছি, উত্তরে যদি তুমি n পাও, n এর একটা মান ধরে নাও না, প্রবলেম তো নাই। সেই ক্ষেত্রে n এর এই মান মানে 2 3 এগুলো ধরলেই হবে, 2 ধরো, ধরো হচ্ছে কি যে x এর যে n এর মানটা 2 ধরলাম, এখন কি করতে হবে, ddx of n মানে y2 বের করতে হবে। যদি আবার y1 হয় মানে y এর ভ্যালুটা এটা হয়, y2 বের করবা, মানে মেইন কথা হচ্ছে যে পাওয়ার যত অততম অন্তরক সহগ বের করো, পাওয়ার যত, আমি মনে মনে ধরে নিলাম 2, তাহলে y1 হচ্ছে 2x, y2 হচ্ছে কি অনলি 2। দেখো মানে n যা ধরেছিলাম ওটাই আসে অ্যানসার, n মানে একটা n ফ্যাক্টরিয়াল কেন, যে আগে 1 1 গুণ যাবে। ধরো যদি y এটা যদি আমি n এর মানটা 3 ধরি, সেই ক্ষেত্রে y1 কত আসবে, 3x², y2 3 × 2 × x, হ্যাঁ y3 3 2 1, এটা মানে কি 3 ফ্যাক্টরিয়াল। ওকে এই যে ওই সেম বুঝছো তো, তাহলেই হবে। কি রে বুঝছো না কেন, বুঝতেই চায় না, মানে ছেড়ে দিতে চায় না, বুঝছো? আচ্ছা এখন দেখি এটা x টা একটু উপরে দিতে হবে। আচ্ছা ওকে, এখন x এর সাপেক্ষে এটার অন্তরজ কত আসবে, x এর সাপেক্ষে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এখন দেখো x এর সাপেক্ষে যদি অন্তরজ সহগ বের করি তাহলে কি করতে হবে, খুব ভালো করে বুঝো ম্যান, y এর মান দাও, এটা অন্তরীকরণ করবা, সিম্পল ব্যাপার, e পাওয়ার x থাকলে কি দেয় অ্যানসার, e পাওয়ার x দিবা, তাহলে e পাওয়ার যাহা আছে ওটাই দিবা আগে, তাহলে e পাওয়ার sin² x হইলো, গুণ দিয়ে আবার এটা নিয়ে খেলবা। এখন কথা হচ্ছে কি এইখানে কি আছে sin², তার মানে কি হবে 2 sin x, আবার স্কয়ারের ব্যাপার গেল, ভিতরে sin কে বলে কি হয় cos, শেষ, অনেকগুলো আসলো। এখন কথা হচ্ছে কি যে আমার উত্তরে কিন্তু cos একটাতেও নাই, তার মানে কি এই cosটাকে সরাইতে হবে, cos সরানোর উপায় হচ্ছে কি আরেকটার সাথে হিসাব নিকাশ করা, 2 sin cos মানে হচ্ছে কি sin 2x, আর উপরে e পাওয়ার sin, বাকিটা কি আর বলতে হবে, ডিরেক্ট উত্তর। ওকে গেলাম, বুঝছো তো, এটা সূত্র তো মনে আছে, তাহলে চলো 2 sin আর cos থাকলে তোমার হচ্ছে কি এটা sin ডাবল চলে আসে। ওকে ম্যান, ওকে ওকে ওকে। আচ্ছা এই জায়গাতে একটা ছোট মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে কি f এর মানটা বলে দাও, আমি নিজেই বলে দিচ্ছি, এটার ভ্যালুটা এখানে আসবে cos x আর কি,
ওকে, এটা একটা বোর্ডের কোশ্চেন মেবি আমার একটু মনে পড়ে যে এফ অফ এক্স যদি cos x হয় তাহলে এগুলো কত আসবে। এটার মানে বোঝাচ্ছে যে শুনো, অনেকে যেটা করবে আগে এগুলো দিয়ে তারপরে করবে 0, মানে আগে হচ্ছে কি π/3 বসায় তারপরে বলে এটা তো π/3, তাহলে তো এটা আসবে, তাহলে ওটার মান 3 গুণ করলে তো 0। আগে তুমি এটাকে অন্তরীকরণ করবা 3 বার, এরপরে না মান বসাবা, আগে মান বসা অন্তরীকরণ করলে হবে না। তাহলে যদি আমি একটা 3 বার করি y1 = বা তুমি তো এগুলো লিখবা না, ডাইরেক্ট মাইনাস সাইন প্রথমবার, এক নাম্বার মাইনাস সাইন, দুই নাম্বার হচ্ছে কি তোমার মাইনাস cos, তিন নাম্বারে কথা বের করতে 3 আবার প্লাস সাইন, মানে সেম সাইনের মধ্যে π/3 বসাইতে হবে, সাইন 30 ডিগ্রি মানে হাফ। বুঝছো? শেষ। কি বললাম, আগে করব অন্তরীকরণ এরপরে ভ্যালু বসাবো। সেম f cos x এর জন্য। তারপরে চলে আসি এখন এইটাও সেম কোশ্চেনে cos x এর জন্য যেটা, তাহলে f অফ যদি আমি বলি cos অফ π/2 কাহা হয় রে, এই তো 3x, এইটা নিচে হচ্ছে কি 3x। এখন ব্যাপার হচ্ছে cos π/2 মানে কি sin, তাইলে sin 3x নিচে 3x। দেখো সাইনের সামনে যে নিচে বসে ভ্যালু 1, বুঝছো তো? সাইনের সামনে যে নিচে বসে লিমিট তো টেন্ডস টু 0 দেওয়া, তাহলে ভ্যালু 1 sin x/x থাকলে 1 হয়, tan x/x থাকলে 1 হয়। এখন বলতে পারো ভাই রেডিয়ান x এর সহগ কেন হচ্ছে না, কারণ নিচে তো আমার ওইটাই আছে, নিচে তো ওইটাই আছে। যদি তোমার হচ্ছে কি এরকম করে মানে এই 3টা না থাকতো তাইলে হইতো নিচে x3 থাকলে ওইটা হইতো আগেরটা, বুঝছো তো? নিচে যদি x থাকতো খালি তাইলে তোমার হচ্ছে অ্যানসারটা 3 আসতো, যেহেতু নিচে আরেকটা 3 আছে, ওই 3 আর এই 3 কাটাকাটি যাচ্ছে, বুঝলা? দেখো একটু না, sin 3x/3x। এখন রেডিয়ান x এর সহগ অন্য যদি করতে চাই, মনে করো এই 3টাকে একটু সরাই দিই, তাহলে কি হবে, এই 3টা এখানে না লিখে আমি এই যে 1/3 আকার এখানে লিখলাম। এখন আমি তো জানি রেডিয়ান x এর সহগটাই হচ্ছে উত্তর, দিলাম 3, আর এখানে আমার 1/3, বুঝছো তো? কাটাকাটি করে ওই সেম সবভাবেই করতে পারবা তুমি, যেমনে খুশি তোমার ম্যাথ, যেমনে খুশি সবভাবেই মিলবে। এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দেখি করতে দিতে পারি কিনা, এটা করো, এটা জলদি করো, বাবুদের সূত্র প্রথম দিকে করাইলাম 10 পাওয়ার x দিয়ে, তাড়াতাড়ি খালি অপশনটা বললেই হবে আমাকে। জলদি খালি অপশনটা বলতে পারলেই হবে, এটা কত আসবে, উত্তর কত আসবে। ওকে, আচ্ছা π/3 60 ডিগ্রি ছিল, আমি ভুলে বলেছি না ওইটা, আমি ভুলে কেন জানি 30 ডিগ্রি বলে ফেলেছি, সরি। হ্যাঁ 60 ডিগ্রি ভ্যালুটা আসবে আর কি, আশা করি নিজেই বুঝতে পারছো। আচ্ছা কত আসবে, ওই যে তোমার হচ্ছে গিয়ে যেটা আসে ওটাই লন বেস, তাহলে 5 পাওয়ার x তো আছে এই দুটোর মধ্যে, লন বেস কত 5, লন বেস এটা, এটাই উত্তর, বুঝছো তো? a পাওয়ার x লন বেস। সামনে কাছে সময় নষ্ট করবো না, তোমাদের কালকে পরীক্ষা, তাড়াতাড়ি আগাই। এটা দাও খুব ভালো করে দেখো, ইনফিনিটি আছে না মানে কি পজিটিভ x এর যে পাওয়ারটা আর ওগুলা, এখানে একটা x হবে যদিও, আচ্ছা মাইনাস আছে, ভুল করেছে। আচ্ছা যেটা করব নেগেটিভ যে পাওয়ারগুলো ওগুলো বাদ, পজিটিভ পাওয়ারের দিকে যাব। এখন কথা হচ্ছে x x এরকম আসতে হবে, যদি এই দুটো নিয়ে খেলি 3 পাওয়ার x ইনটু 3, নিচে 4 ইনটু 3 পাওয়ার x, তাহলে 3 পাওয়ার x এর সহগ 3, 3 পাওয়ার x এর সহগ হচ্ছে যে 4, 3/4 সহগ, বুঝছো? সহগ ভাগ দিয়ে দিবা, x x সেম করলাম, এটা ভাগ এটা, দ্যাটস ইট। এরপরে চলে যাই আমরা f of x এর মান দাও ln 2x। এখন বলো বক্ররেখার x = 2 বিন্দু স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল মানে y1 বের করব, মান বসাই দেব, y1 করলে কত আসবে 1/2x ইনটু 2 কাটা 1/x, এরপরে কি করব, মান বসাই দেব 2 1/2, সময় লাগে। তারপরে চলে আসি এরপরের অঙ্কটা কেমনে করতে হবে, সেই ভাগেরটার জন্য এইটা এই মুহূর্তে না করি, কারণ আমাদের সামনে একটু পরে আছে এটা আবার ln 2x এর জন্য কোনটা আসবে। ওকে, নিচের কোনটা অসীম লিমিট, মানে কোনটার মধ্যে ভ্যালু বসাইলে অসীম চলে আসবে। ভালো করে দেখো x এর মান 0, এখানে তুমি যদি বসাও e পাওয়ার 0 মানে কত 1, অসীম আসছে आंसर না, তাহলে এটা বাদ। ইনফিনিটি x এর মান হচ্ছে ইনফিনিটি, এখানে বসাও 1/∞ মানে কত 0, 1/∞ মানে ইনফিনিটি মানে হচ্ছে কি 0, এটা কি অসীম আসছে না, এটা বাদ। এইখানে x এর মান 0 বসাইতে হবে, তাহলে e টু দি পাওয়ার -0 মানে তো e টু দি পাওয়ার 0ই আসবে, ইকুয়াল টু 1, এটাও বাদ রইলো, এটা উত্তর। এখন কথা হচ্ছে ভাই এমনি একটু বুঝায় দেন, 1/0
মানে জিরোর জায়গায় বসায় দেবে অসীম, বুঝছো তো? এই জন্য এটা অসীম লিমিট, এটা খেয়াল রাখিও। সামনে আগে যাবো আমি, এরপরে আসি ডিরেক্ট। আমরা এখন যোগাযোগ স্টার্ট করলাম, অন্তরীকরণ শেষ। অন্তরীকরণের মধ্যে ওগুলোই ঘুরে ফিরে, বুঝছো? বারবার এগুলোই ঘুরে ফিরে আসে। এখন তুমি যদি এইগুলোতে করাই দিলাম, এরপর তুমি টেস্ট পেপারটা খেলবা। আর ছোট একটা আছে, ছোট একটা কারেকশন দিয়ে ফেলি, ছোট একটা কারেকশন। সেটা হচ্ছে গিয়ে যে যখন একটু একটা কারেকশন দিয়ে ফেলি লিমিটের মধ্যে, একটা কথা তোমাদের মনে এর মধ্যে ভুল বলেছি, সেটা হচ্ছে গিয়ে এর আগে একটা অঙ্ক করেছিলাম না এরকম, এইখানে সহগটা আসবে, মানে সহগ দ্বারা ভাগ করে 3 ভাগ 3 না, এটা ভুল বলেছিলাম। সহগগুলো আসবে, মানে এখানে 1, এখানেও 1 না, সহগ এই 1/1 করে 1 হয়েছে, মানে উত্তর আমার 1ই আসছিল এর আগেও, বাট 3/3 দিবা না, সহগগুলো আমি বলছিলাম মুখ দিয়ে সহগ, বাট দাগ দিচ্ছিলাম বারবার 3-তে, বুঝছো? এটা একটু ভুল, সহগ হবে, সহগগুলোর ভাগফলে 1 আসবে। ওকে, গেল, এটা অসীমের টাইম, আর কিছু প্রবলেম নেই। ওকে, এখন এটাই আসি। আমরা জানি যে যদি e পাওয়ার x আর এখানে একটা f of x থাকে যোগ একটা f প্রাইম x থাকে, সেই ক্ষেত্রে উত্তরটা e of x f of x চলে আসবে উত্তর। সেই ক্ষেত্রে দেখো, যদি আমি এমনি চিন্তা করি cos x অন্তরজ হচ্ছে মাইনাস সাইন, তাহলে এইটা ইনটু যেটা একটা অন্তরীকরণ করলে একটা হচ্ছে এটা, এই দুটো গুণফল হবে উত্তর। বুঝছো তো? e পাওয়ার x একটা ফাংশন ওর অন্তরজ, অ্যানসার কত আসবে যদি মানে এরকম করে ddx করি, তাইলে অ্যানসারটা কত আসবে? e পাওয়ার x প্রথমটা, সেই ক্ষেত্রে cos মাইনাস সাইন e পাওয়ার x প্রথমটা। বুঝছো তো? কথা কি ক্লিয়ার? ওকে, এইটার ভ্যালু কত আসবে? ডিরেক্ট ক্যালকুলেটর, আর কোনো কথা নাই, ডিরেক্ট ক্যালকুলেটর করতে হবে। আমি তোমাকে একটা ক্যালকুলেটর এনে দেখাই দিই, একটা সেকেন্ড। তুমি হাতে ক্যালকুলেটর নাও, আমার সাথে সাথে ক্যালকুলেটর নাও। এই টাইপের ম্যাথগুলোতে তোমাকে তো ওরা বলেই দিচ্ছে যে হচ্ছে কি, মানে ওরা তো এখানে ক্যালকুলেটর ইউজ করতেই পারবে, কারণ তোমার তো এখানে এমসিকিউ, কেমন উত্তর বের করলে ওটা ইম্পর্টেন্ট না, উত্তর বের করতে পারলেই হলো। যে কোনো একটা ক্যালকুলেটর হাতে নিবা, নেওয়ার পরে দেখা যায় মোটামুটি, আমি এখানে একটু করে ফেলি, এই তো নেওয়ার পরে যেটা করবা, এই দেখো এই যে চিহ্নটা, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের সাইন, দিলা ইন্টিগ্রেশন। এই জায়গায় দেখো যেখানে কার্সরটা উঠানামা করছে সেটা হচ্ছে ফাংশনের জায়গা, 2x নিচে 1 + x², ভাগ্নাংশ উপরে 2x নিচে হচ্ছে 1 + x²। ওকে, এখন লিমিটগুলো আমরা লিখবো। নিচের লিমিটে দেখো কার্সর ওঠানামা কত, 0, উপরে হচ্ছে 1, কোথায় গেল এই 1 দিলাম, ইকুয়াল দিলাম, অ্যান্সার চলে আসবে। একটু স্লো, একটু আস্তে ধীরে করবে, এটা তো আমার ক্যালকুলেটার না, তোমাদের ক্যালকুলেটার এটা। যাই হোক, আচ্ছা একটু ধীরে ধীরে আসবে। নর্মালি এই জন্যই আমরা ইঞ্জিনিয়ারিংগুলোতে 2টা ক্যালকুলেটার নিয়ে যেতে বলি, কারণ এই সমস্ত ভ্যালুগুলো একটু টাইম লাগে আসতে, বুঝছো? এই যে টাইম চলে আসলো কিন্তু তোমার 0.693 সামথিং। এখন তুমি না ক্যালকুলেটার চেপে চেপে দেখবা কোনটা ভ্যালুটা আসবে, এটা ইটস লাইক যে লন কোথায়, লন মনে করো 2 দেই যদি 0.6, তারপর এটা হচ্ছে উত্তর। এটার জন্য আসলো 0.693, এটার জন্য 0.693, অ্যান্সার কিন্তু চলে আসছে। ওকে, আমি হচ্ছে কি একটুখানি এটা সেট করে ফেলি, জানো ফোকাসটা। ওকে ওকে, জোস গেল, জিনিসটা বুঝছো আশা করি। এরপরে আগে তাহলে এটা উত্তর কি হলো? ক্যালকুলেটর যেটা করলাম, একটা অ্যান্সার আসছে, কঠিন অ্যান্সার, এরকম সুন্দর অ্যান্সার আসে নাই, যেগুলো তোমার সুন্দর দাও ওটার মান চেক করে দেখলাম কোনটা উত্তর আসে, এটা উত্তর হয়। খুবই ইজি না বলো, বড় করে করা লাগে না কিন্তু। সামনে আগে আছে, সামনে আগে আছে গাইস, সেম জিনিস সেম ভাবে করবা, সেম ক্যালকুলেটরের মধ্যে বসাবা, ই পাবে, উত্তর চলে আসবে। আর ই এর মান কিন্তু দেওয়া আছে, এই যে নিচে নিচে এখানে ই দেওয়া থাকে, ওই যে আলফা দিয়ে ই চাপা ই চলে আসবে, সেম আগের মতো করে করবা। যেগুলো নির্দিষ্ট দেবে যত ভ্যালু দিয়ে দিবে ক্যালকুলেটর দিয়ে হবে, হবে হতেই হবে। ওকে, এগুলো বড় করে করে সময় নষ্ট করিও না, পরীক্ষা হলে কিন্তু 1 মিনিট টাইম পাবা না, তুমি বলবে 1 মিনিট, বাট কথা হচ্ছে তুমি তো কোয়েশ্চেন বাঁচবা, কোনটা দিব কোনটা দিব না, এটা এখন দিব কিনা বাঁচা যাবে না ভাই, মানে ওই বাঁচতে তো হবেই, তো টাইম নষ্ট করা যাবে না ভাই, এগুলো তুমি হাত দিয়ে করতে গেলে সময় নষ্ট, যেমন করে টাইমটা বাঁচাও, বুঝছো তো? আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো এইটা লিমিটেড, মানে এই জিনিসটা এখানে হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে হচ্ছে কি নরমাল অঙ্ক করতে হবে, সেই ক্ষেত্রে এই টাইপের ম্যাথ থাকলে আমরা কি করি এটা বলো, জলদি চিন্তা করে ফেলে আমরা কি করতাম? এই টাইপের যদি থাকে 1/1 - cos x, খুবই ইজিলি কিন্তু কাজ করা যায়, যে 1 - cos, তাহলে হচ্ছে কি 2 cos² x/2 মনে হয়েছিল, দেখি তো চিন্তা করে না, sin² ছিল, 2 sin², তাহলে cosec² আসবে উত্তর।
কোসেক স্কয়ার যেটার জন্য হবে কটার জন্য আসতে হবে ওমনম না গেছে যাবা জলদি বলো উত্তর কত আসবে নিচে হচ্ছে বুদ্ধি করো 1 মাইনাস cos মানে কি 2 sin স্কয়ার তাই তো 2 sin স্কয়ার x বাই 2 এইবার sin স্কয়ারকে চেঞ্জ করে ফেললে তোমার হচ্ছে কিন্তু এখানে মানে ওই 1 বাই 2 টা বাইরে sin স্কয়ার যেহেতু তাহলে হচ্ছে cosec স্কয়ার আর এখানে আমার x বাই 2 টা x বাই 2 এর মতো ওকে এইবার বলো সেম আগেরটা থেকে করে ফেলতে পারবা জলদি 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 আমি কি একটু হেল্প করে দিই শুনো এইটাকে যে এটা করলাম এটা কি বুঝছো কে কে বুঝো না একটু বলো তো দেখি আমি একবার লিখে দিই সমস্যা নেই প্রবলেম নেই এটা মানে একটু বড় করে করতে হবে তোমাকে করে দেখাই একটু এই যে নিচের পার্টটা সেটাকে আমি লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2 এখন এই দুটাকে পাঠাইলাম বাইরে হাফ হইল 1 বাই sin স্কয়ার তো তাহলে এটা হচ্ছে কি তোমার cosec স্কয়ার আসবে dx এখন ঠিকটা বলে দেই এই টাইপের ম্যাথগুলো আমাদের আসলে মনে পড়ে না অনেক সময় এসে ঠিক বলে দেই শুনো যোগজীকরণ মানে কি কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে এটা মেইন ব্যাপারটা অর্থাৎ তুমি এই ভ্যালুগুলোকে মনে মনে একবার অন্তরীকরণ করে দেখবা যে কোনটার জন্য এটা আসে শেষ আর কিচ্ছু নাই আর কিচ্ছু লাগে না আর কিছুই লাগে না বুঝছো আসলে আর কিছু লাগে না তুমি এই চারটাকে যে কোনো একটাকে মানে ধরে ধরে অন্তরীকরণ একবার মনে মনে করে দেখবা যে কটকে করলে কত আসে কটে করলে এটা আসে কটে এখানে নাই তাহলে হচ্ছে না এইভাবে আর কি বুঝছো নিশ্চয় বুঝছো আশা করি বা নরমাল নিয়মও করতে পারো যে কোসেক স্কয়ার তোমার যে কটের জন্য আসবে মাইনাস কট চলে আসবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে সহগ যেটা থাকবে সেটা যেমন ভাগ যাবে অন্যও করতে পারো সেম ভাবে দেখো এবার তাড়াতাড়ি বলো অ্যানসার কত আসবে জলদি 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 ফাস্ট ঠিক ওকে 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 ক্লিয়ার একদম কি ক্লিয়ার ব্যাপারটা তুমি চাইলে এগুলোকে মনে মনে অন্তরীকরণ করে ওটাও করতে পারো অথবা এটাকে তো যোগজীকরণের ডাইরেক্ট সূত্রই আছে sec স্কয়ার থাকলে tan হবে আর ওটা থাকলে তো cot হবে বুঝতেই পারছো আর কি ওকে আর হচ্ছে কি x এর যে সহগটা ওটা দিয়ে ভাগ দিবা অর্থাৎ 2 চলে আসবে সামনে এই আর 2 আর 2 কাটাকাটি যাবে বুঝছো কথা কি ক্লিয়ার ক্লিয়ার করতে পারলাম আমি ওকে গ্রেট গ্রেট তাহলে এখন বলো ক না খ দেখো আরেকবার বলি ফার্স্ট অফ অল যদি আমি এটা হাফ আওয়ার আছে ইনটু কোসেক স্কয়ার দেখো sec স্কয়ার তো থাকবে tan এ tan থাকলে sec স্কয়ার x ওকে তাহলে কোসেক স্কয়ার তাহলে আমার cot থাকবে তাহলে cot আসবে আবার cot x বাই 2 আর x এর সহগ হচ্ছে হাফ ওটা দিয়ে একটা ভাগ যাবে উপরে হাফ নিচে হাফ কাটাকাটি আচ্ছা তোমার তো মাইনাস একটা আসবে মাইনাস আসবে ওকে তাহলে মাইনাস cot x বাই 2 হ্যাঁ শেষ সিম্পল ওকে আগে গেলাম সামনে আমরা বুঝছো তো আমি তো চাচ্ছিলাম ঠিক করে ফেলো জিনিসগুলো সামনে আগে বেশিক্ষণ লাগবে না আর একটুখানি সময় লাগবে আমাদের তাহলে কি হয় দেখো দেখো যে তুমি যদি দেখো যে রুটের ভিতরে যে আছে ওটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে অ্যানসার হবে 2 রুট নিচেরটা মানে 2 ইনটু নিচেরটা 2 ইনটু নিচেরটা তাহলে নিচে কত রুট sin x 2 ইনটু রুট sin x উত্তর কথা কি ক্লিয়ার আরেকবার বলি রুটের ভিতরে যে আছে তাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে তাহলে হচ্ছে কি 2 ইনটু নিচেরটা শেষ ওইটা উত্তর একবারে ফাস্ট টাকাবো এখন খুবই ফাস্ট টাকাবো দেখো উপরে লন নিজে x সেই ক্ষেত্রে অ্যানসার কেমনে কি আসবে খুবই কিন্তু ইজি এমনি চেক করো লন কে করলে 1/x আসে তাইলে ln x আর 1/x dx তার মানে দেখো জিনিসটা বুঝিও এটাকে অন্তরীকরণ করতে হবে তাইলে এইটাকে করলে এটা পাওয়া যাচ্ছে তাহলে এটাকে z আর এটাকে dz তাহলে এমনি এটা অন্তরীকরণ থাকলে কি হবে z²/2 তাহলে z মানে তো লন ছিল তাহলে ln x স্কয়ার/2 তুমি যেটা পরীক্ষা হলে করবা পরীক্ষা হলে তুমি হচ্ছে এই z এর লাইন দুটো লিখবা না তুমি জাস্ট এটা এমনি বুঝবা এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাচ্ছে এটা z এটা dz সেই ক্ষেত্রে z একটা দাও তাহলে z² বাই 2 তাহলে ln x হোল স্কয়ার বাই 2 কাহা হয় এই যে ln x হোল স্কয়ার বাই 2 বুঝছো কথা কি ক্লিয়ার গেল আরেকবার বলছি একটাকে অন্তরীকরণ করলে একটা পাচ্ছি সেই ক্ষেত্রে যেটাকে অন্তরীকরণ করব এটাকে তো আমরা z ধরবো তাহলে z dz তাহলে z থাকলে কি হবে z² বাই 2 তাহলে ওই হিসাব থেকে z মানে তো ln x তাহলে ln x হোল স্কয়ার বাই 2 এটা চলে আসে বুঝছো তো বাবা বুঝাচ্ছে না ওকে সামনে আগে যাও ম্যান সময় নষ্ট নাই এরপর বলি এরপরে ব্যাপার যেটা সেম আগের মতো বড় করে ফেলবা মানে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা ই এর মান ক্যালকুলেটরে লেখা আছে ওকে sin এ থাকলে কত আসবে খুবই ইজি দেখো এইটা বলে দিচ্ছে বলো কাকে অন্তরীকরণ করলে এইটা পাবো দেখো কাকে অন্তরীকরণ করলে এটা পাবো চারটা দেওয়াই আছে তোমার কাছে মনে মনে একটু অন্তরীকরণ করে ফেলো প্রবলেম তো নাই নরমালি করতে পারো sin কে করলে কত আসবে মাইনাস cos তাহলে মাইনাস cos আসবে দাঁড়াও লিখি আগে নরমালি হবে মাইনাস cos তারপরে যা আছে সেটা তারপর ভাগ দিতে হবে কিতে x এর সহগ x এর কত -1/10 ভাগ দিলে কি হবে +10 বুঝছো তো 10 ইনটু এত আসবে
শেষ, সেম উত্তর। আরেকবার বলি, ফার্স্টে মাইনাস পদ আসলো, তারপরে -1/10 দিয়ে ভাগ দিব, তাইলে মাইনাস মাইনাস কাটা, এই 10টা ওটা, বুঝছো তো? সেম আগের অঙ্ক, এগুলো বাবুদের অঙ্ক। ওকে, গেল। আবার চাইলে তুমি হচ্ছে এগুলোকে অন্তরীকরণ করে ফেলতে পারতে মনে মনে, তাইলেও হইতো। এগুলোকে মনে মনে অন্তরীকরণ করে ফেললেও তাইলেও হবে, হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আগে সামনে আগে যাচ্ছি আমরা। sin পাওয়ার 4 cos x থাকলে কি হবে? দেখো sin আছে, এটার অন্তরজ হচ্ছে এটা, তাইলে z পাওয়ার 4 dz, তাহলে অ্যানসার কত আসবে? z পাওয়ার 5/5, তাহলে sin পাওয়ার 5/5, sin পাওয়ার 5/5 হচ্ছে এটা উত্তর, শেষ, কিছুই করা লাগে না। ওকে, গেল। সামনে আগে যাবো আমরা এখন। ওকে ওকে, এটা থাকলে কি হবে? সেম আগের মতো কিন্তু cos ইনভার্স এর অন্তরজ হচ্ছে এটা, তাইলে ওই যে নরমাল নিয়ম z dz, তাহলে z স্কয়ার এটা বাই 2। ওকে, এখন তুমি ওইটার মধ্যে হচ্ছে কি 1 থেকে 0 বসাবো আর কি, বাকিটা তো বুঝতে পারছো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, হয়ে যাবে। তবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য একটুখানি ক্যালকুলেটর বেশি সময় নেয়, সেই জন্য হচ্ছে কি তোমার এই যে এইগুলার চাইতে ইএস এর চাইতে ইএক্স যেটা আছে সাদা কালো, যেটা দিক দিয়ে কালো বাইরে দিয়ে সাদা, ওইটা বেটার, ওটা একটু ফাস্ট হয়, বুঝছো? এই টাইপের ক্যালকুলেশনগুলো করার জন্য। আচ্ছা, সামনে আগে আমরা একদম শেষের দিকে। তারপরে হচ্ছে কি উদ্দীপক আমরা দুইটা সূত্র, উদ্দীপক কত f(x) দিল, এটা g(x) এটা g(x) এর অন্তরীকরণ করতে হবে, 2x 2x অন্তরীকরণ করলে হবে। দাঁড়াও, এখানে তো ভ্যালু বলে না, আবার দুইটা ভ্যালু দেওয়া থাকতে হবে আর কি, ভ্যালুটা এখানে লেখা নেই কেন জানি। মনে করো কোনো একটা ভ্যালু দাও, তাহলে g(x) দিলে কি হবে? তোমার 2x এর অন্তরীকরণ মানে যোগজীকরণ, তাহলে x²/2, আর এখানে আমার 2 তো থাকবেই, 2 2 কাটা, তাহলে অনলি x² + c, এই x এর মধ্যে মানগুলো বসাই দিবা, শেষ, নরমাল কাজ। ওকে, সামনে আগায় যাচ্ছি আমরা। এবার বললাম এত এর মান নির্ণয় করতে হবে, f(x) g(x), f(x) কত? x² আর g(x) 2x না। ওকে, এখন তাইলে e(x) x² + 2x, এইকে যদি আমি যোগজীকরণ করতে চাই, এটা এটা মানে দেখো এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা ইনটু এটা হচ্ছে উত্তর, হইল। এইবার তুমি এটার মধ্যে 0 1 এগুলো বসাই দিবা আর কি, মান বসাবা। 1 বসালে কত হয়? e পাওয়ার 1 মানে e ইনটু 1 মাইনাস e পাওয়ার 0 ইনটু 0 মানে 0, অ্যানসারটা হচ্ছে e চলে আসবে, বুঝছো তো? সেম আগের মতো ম্যাথগুলো, বড় করে করা লাগবে না, তুমি জাস্ট নরমাল নিয়মে করে ফেলবা। আগে যাবো আর কি, এটা থাকলে কত আসবে? সেম আগের মতো। না এটা একটু ঠিক আছে, দেখো sin বাই cos মানে কত? 10, 1 বাই cos মানে কত? sec dx ইন্টিগ্রেশন tan x sec x, sec x tan x কাকে করলে হয়? sec কে করলে হয় না? তাহলে মনে করে দেখি, sec কে করলে sec x tan x, এটা sec চলে আসবে, sec কোথায়? আচ্ছা sec আসবে, আর এই যে 2 দাও আবার, না দাঁড়া এটা তো তাহলে 2 দিতে হবে। ওকে, তাইলে যেহেতু এখানে 2 দেওয়া, তাহলে আবার এখানে নরমালি sec x থাকলে sec x tan x আসে, তাহলে এটা আবার sec x কিংবা sec 2x লিখতে হবে, তবে x এর যে সহগ ভাগ দেওয়া লাগবে, হাফ sec x কোথায় আছে? sec 2x, এই যে সেম উত্তর। আরেকবার বলছি, এটাকে আমি এটা সাথে দিলাম, এটা বুঝছো। এখন sec x থাকলে sec x tan x হয়, তাহলে sec x উল্টো যাবে এদিকে। আচ্ছা, কথা হচ্ছে x তো x নাই, x তো 2x, তাহলে এই যে সহগটা দিয়ে ভাগ দেওয়া লাগে না, সব দিয়ে যখন ভাগ দিতে যাবো এইটা হবে উত্তর। ক্লিয়ার কথা? ওকে, সামনে আগে যাচ্ছি আমরা। এইটা থাকলে কি হবে? ওই আগের মতো প্রথম ম্যাথ যেটা করলাম আর কি, ওইটা সেম প্রথম ম্যাথ এটাই করলাম। 1 প্লাস প্রথম ম্যাথ করেছিলাম 1 মাইনাস সাইন মাইনাস cos, সেক্ষেত্রে ছিল 2 sin স্কয়ার, এখন তো 1 প্লাস cos, তাহলে 2 cos স্কয়ার আসবে নিচে, বুঝিও 1 প্লাস মানে হচ্ছে 2 cos স্কয়ার x/2 এখানে dx। এখন কথা হচ্ছে কি, এটা ভ্যালুটা কত আসবে? হাফ বাইরে, এখানে হচ্ছে cos স্কয়ার থাকলে কত জানি হয়, ধরো তো cos স্কয়ার থাকলে উল্টা করলে sec স্কয়ার হবে, tan চলে আসবে, tan, বুঝছো তো বাকিটা? কারণ কি এটা 2x x/2 তো হাফ, তাহলে যেখানে tan আসবে x/2 ভাগ আবার ওই এটা সহগটা হাফ, এই যে হাফ কাটা, তারপর tan x/2 উত্তর, শেষ। বুঝছো? খুবই কিন্তু ইজি এগুলো। আমাদের শেষ হচ্ছে, এখন শেষ হয়ে যাবে অবশ্য জানি, একটু সেম ক্যালকুলেটর বসাই দেবে, কাজ হয়ে যাবে। ক্যালকুলেটর সেম নরমাল নিয়মে করতে পারো, এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া যাচ্ছে, তাহলে লন অফ মানে আচ্ছা এর ভিতরে অন্তরীকরণটা বলে দাও, যদি প্রশ্ন এটা ছাড়া আসে তাহলে কি করবে? এইটাকে অন্তরীকরণ করলে দেখো নিচের পার্টটাকে অন্তরীকরণ করলে উপরের পার্টটা আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে লন অফ নিচের পার্টটা কিন্তু আমার অ্যানসার চলে আসবে, বাকিটুকু এই যে মানগুলো বসাই দিবা। ওকে, বুঝছো তো কথাটা? আর ক্যালকুলেটর দিয়ে অটোমেটিক হয়ে যাবে। উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, উপবৃত্ত যদি থাকে তাহলে উপবৃত্তের ক্ষেত্রে অ্যানসারটা কত আসে? পাই এবি। ও অপবৃত্তের ক্ষেত্রে যদি এটা উপবৃত্ত আকারে বর্ণনা করতে চাই, x² বাই
25 মানে 5 স্কয়ার যোগ y স্কয়ার বাই 4 মানে হচ্ছে কি 2 স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে a এর মান 5, এটার মান 2, তাহলে পাই 5 2 মানে 10 পাই। 10 পাই কাহা হয়? এই যে গ নাম্বারটা উত্তর। বুঝছো? অঙ্ক কিন্তু বড় করে করতে হবে না এগুলো। পাই এবি বুঝতে মানে পাই এবি। ক্যালকুলেটর ডাইরেক্ট এমনিও করতে পারো, ক্যালকুলেটর করতে পারো, সবগুলোই হবে। e পাওয়ার -7x আমরা জানি যে যেটা অন্তর যেটা তো e পাওয়ার -7 এটা আসবে, আর এটার সবটা নিচে ভাগ যাবে। ওকে, বাকিটা বুঝতেই পারছো আশা করি। গেল? ক্লিয়ার? দিলাম, বুঝে দিলাম, আর সময় নষ্ট করবো না ম্যান। এইটার ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট সূত্র। সূত্র বলো জলদি জলদি। যখন নাকি নিচে a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে, অ্যানসার কত আসে? sin ইনভার্স ax বাই a। তাইলে এখানে a এর মান হচ্ছে কি মানে 6 স্কয়ার মাইনাস x স্কয়ার তো ধরবা এই, তাহলে এখানে a x বাই 6 আসবে। sin ইনভার্স x বাই 6 কোথায় আছে? এই যে শেষ। ওকে, গেল? এরপর আগে যাই আমরা এই পরের কোশ্চেনটাতে। ln 2x দেওয়া বললো হচ্ছে কি অন্তরীকরণ করতে হবে, এই ইন্টিগ্রেশন করতে হবে। সেই ক্ষেত্রে দেখো অনেকে বলবে কি এটাকে ওই যে u ডট v দিয়ে করতে যাবে, কারণ একটু বড় হয়, করবা না। যেটা দেওয়া আছে অন্তরীকরণ করে ফেলবা। মনে করো যদি এটাকে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করে দেখবা কোনটার জন্য ln 2x আসে আর কি। এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে না প্রথম ব্যাপার, কারণ এটা এই দুটোকে অন্তরীকরণ করলে x এর মান আরো কমবে পারবে, ln তো আসবে না। এগুলো অন্তরীকরণ আমরা করতে পারি। ওকে, খালি আগে এটাকে করে দেখি, বুঝিও। এইটাকে অন্তরীকরণ করলে x এর পাওয়ার কমবে পারবে, বাট ln আসবে না, এটা আগেই বাদ। এটাকে অন্তরীকরণ করলে সেম x এর পাওয়ার কমবে পারবে, বাট ln আসবে না, বাদ। এখন যাবো আমি এই দুটার মধ্যে। যদি এটাকে অন্তরীকরণ করি কি হবে? দুইটা আছে, তাহলে একবার x কে করব, ln 2x থাকবে, ln 2x কে করব x থাকবে, তার ln 2x করে আগে 1/2x ইনটু x হয়ে যাবে। আচ্ছা, যোগ এবার আমরা হচ্ছে x এ করব 1। দেখো ln 2x x x কাটা, এখানে হচ্ছে আমার দাঁড়াতে দেখি ঠিক করলাম কি, ln x এ করলাম, ln 2x হইল, ln 2x এ করলাম, আচ্ছা এটা 2 দিন, একটা 2 দ্বিতীয় গুণ হবে, ln 2x এ করলাম x হইল, x হইল, যোগ 1 x এ করলাম। আচ্ছা, এখন দেখো যেটা হয় যে এখানে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে জিনিসটা, এটা করলেও তো সেম আসবে, খালি x এর জায়গায় এখানে মাইনাস। দেখো তাহলে দেখো এটা আমার তো এটাকে অন্তরীকরণ করলে আমি এটা পাচ্ছি, বাট পাইতে হবে কি এবং x মানে ln 2x পাইতে হবে অন্তরীকরণ করার পর, মানে এটা বাদ রইল এটা উত্তর। আরেকবার বলি, এইটা করলে x এর মান x এর পাওয়ার বাড়বে কমবে, এটা করলে x এর পাওয়ার বাড়বে কমবে, তাহলে এই দুটো বাদ। এখন আমি এটাকে অন্তরীকরণ করে দেখবো এটা পাচ্ছি কিনা, বা ln 2x পাচ্ছি কিনা, করে দেখলাম ln 2x পাইনি, তাহলে এটা অবভিয়াসলি উত্তর। আর তোমার যদি মানে মনে হয় যে এটা কেমনে কি, এটা সেম ভাবে করে দেখো, -1 এই -1 আর +1 কাটাকাটি চলে যাবে, ln 2x থাকবে। ওকে, সামনে আগে যাচ্ছে, আমরা একদম শেষ দিকে, মানে আর একটা দুটো মনে বাকি আছে। ওকে, এরপর চলে আসি ln x থাকলে সেম আগের মেথড ভাই, এবং আগেরটা মনে করে দেখো, আগেরটা কিন্তু -x ছিল, -x ছিল, সেই ক্ষেত্রে এটা তো কিন্তু -x এর সাথেই মিলবে, বুঝছো তো? দেখো আমার কিন্তু এটা বাদ, দেখেই বুঝছি এটাও বাদ। এখন এটা আছে এটা আছে সেম সেম, আমি দেখি জানি যে মাইনাস হলে ln হয়, তাহলে এটা উত্তর করাও লাগে না। এবং আজকের কাছে কিন্তু তুমি এটাই শিখছো যে ln যদি আসে মাইনাস একটা x থাকবে। গট ইট? আচ্ছা, এখন এই জিনিসগুলো শেখার জন্য মেনলি আজকে বসছো, কারণ একটু সবাই পারে ক্যালকুলেটর ডাইরেক্ট আল্লাহ নামে বসাই দিবা সেম। আচ্ছা, এটা ক্যালকুলেটরতে যদি তুই একটু চিন্তা করে দেখো, এটা এমনি করতে কেমন কেমন লাগবে যে কি করবো, আসলে ভাগটা কিছু দেওয়া লাগে, এটা তো শিখেছিলাম থিওরি ক্লাসে। সেই ক্ষেত্রে যেটা করবো অন্তরীকরণ করে ফেলবা, সিম্পল অন্তরীকরণ করে ফেলবা। করলে কি হয়, ধরো লনটা যদি অন্তরীকরণ করি কত আসবে, 1/1 প্লাস e পাওয়ার থিটা, ভিতরটাকে আবার যদি করি 0 প্লাস e পাওয়ার থিটা গুণ হবে, তাহলে e পাওয়ার থিটা আসবে। আরে তো মিলেই গেল, এই যে এটা উত্তর, শেষ, আর লাগবে এটা কোনটা। ওকে, গেল। দেখো ম্যাথ করা লাগে না, অন্তরীকরণ করে বের করবা। ইন্টিগ্রেশন তো করার দরকার নেই, অন্তরীকরণ করে করে ইন্টিগ্রেশন করা যায়। পিভি, এটা মনে হয় শেষ ম্যাথ আমাদের আজকে। ওকে, পিভি ইকুয়াল টু 5 যদি হয় ফিজিক্সের ম্যাথ, বাট খুবই কিন্তু ইজি। দেখবা যে যেটা ডি তে ডি এর পরে যেটা দেওয়া, সামনেরটাকে ওটাতে থাকতে হবে, ডি এর পরে কি দেওয়া ভি, এর সামনে যেটা আছে এটাকে ভিতে থাকতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন 1 3 আসবে, পি না দিয়ে দিবা ভি তে, তাহলে 5/v, এই হলো আমার ডিভি। বাকিটা কি আর বলতে হবে, 1/, থাকলে তো ln হয়, 5 আমার বাইরে ln v। ওকে, এই বুঝছো কথা? আর তোমার যদি মনে হয় এটা ক্যালকুলেটরে কেমনে করব, সিম্পল, এখানে হচ্ছে কি এই v গুলোর জায়গায় x লিখবা, ক্যালকুলেটর x চিনে v চিনে না, সেই ক্ষেত্রে v গুলোর জায়গায় x লিখবা, সেম অ্যানসার দিবে, কোনো টেনশন নাই। ওকে, এই তো সবকিছু মিলে এগুলোই আমাদের ক্লাস, আর নাই এখানে আমাদের। দেখি আরেকটা কি রে, আর এগুলো ঠিক আসলো। আচ্ছা দাঁড়াও, এখানে আর দুই তিনটা আছে, করে দেই। 33 এই টোটাল আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এখন দেখি এটা একটু করে ফেলি, এর পরেরটা। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা বললাম এটা মেবি ঢাকা কলেজে আসছে না এর আগে। এটার দিকে তাকাই, নির্ণায়ক দেওয়া, নির্ণায়ক থাকলে কি করতে হয়, গুণ বিয়োগ গুণ। তাইলে
এই দুটো গুণ করলে কজ স্কোয়ার, বিয়োগ মানে প্লাস, মানে যে মাইনাসের আর প্লাসের। ওকে, সাইন স্কোয়ার মানে এটা। আচ্ছা, করলে আসবে 1 এক্স স্কোয়ার বাই 2, বুঝছো তো? বাদ বাকি এখন তুমি যেটা ক্যালকুলেটারে করবা এমনি লিখিও না, ক্যালকুলেটার ভয় পাবা, মানে ক্যালকুলেটার বুঝবে না, সময় লাগবে আর কি। এই লাইনটা লিখে এবার ক্যালকুলেটারে বসাই দিবা, অর্থাৎ ফাংশনের মানটা একটু দেখা দিতে হবে এটা কেমনে ক্যালকুলেটারতে করে। ধরো যাদের নাকি একটু বুঝতে আগে প্রবলেম হয়েছিল, এই যে এইটা করতে যাচ্ছে আমি, যে এইটা বুঝছো, নিবে ক্যালকুলেটার হাতে, দিলা ইন্টিগ্রেশন সাইন, এখানে দিবা 1, নিচে হচ্ছে গিয়ে তোমার 0, উপরে হচ্ছে গিয়ে 1, দিলা অ্যান্সার চলে আসবে 1, অ্যান্সার হচ্ছে উত্তর 1। এই যে ক নাম্বারটা, দেখো কথা কি ক্লিয়ার হলো কিনা? ওকে, একটু লাইটটা ঠিক করে নেই, অ্যাডজাস্ট। ওকে, সামনে আগে যাচ্ছি ম্যাম, সময় নষ্ট করবো না এখানে, কালকে পরীক্ষা। আমি আমার সন্ধ্যার দিকে ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে আসবো, বুঝছো? ম্যাট্রিক্স নির্ণয় সন্ধ্যার সময় ট্রিক শিখাতে, ম্যাট্রিক্স নির্ণয় সরল লেখা, কারণ ওগুলো থেকে উত্তর করতে হবে। যদি তোমাকে এগুলো দেওয়া থাকে যে এটা আসতেই পারে, এটা আসতেই পারে, এগুলো থাকলে কি করবা? যেটা হবে যখনই তুমি দেখবা মডুলাস দেওয়া, এটা কিন্তু আমি ভার্সিটি ক্লাসে করেছিলাম, ইঞ্জিনিয়ারিং ক্লাসে বই করেছিলাম, যদি মডুলাস দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে লিমিট যেটা দেওয়া, রেঞ্জ যেটা দেওয়া, সংখ্যা রেখায় ভাঙবা, -1 থেকে 1, সংখ্যা রেখাটাকে আবার 0 দিয়ে ভাঙবা। সেই ক্ষেত্রে তোমার লিমিট আসবে দুইটা, এইটা হচ্ছে কি নেগেটিভ লিমিট, এইটা হচ্ছে কি তোমার পজিটিভ লিমিট, মানে পজিটিভ রেঞ্জ। এখন তোমার অঙ্ক যেটা হবে, অঙ্কতে দুই রেঞ্জের জন্য হিসাব করবো, অর্থাৎ এইটাকে এমনি নিবা আর কি, যে এটার ইন্ডিকেশনটা হবে এরকম, দুইটা আসবে, দেখো দুইটা রেঞ্জ না, দুইটা জায়গা দেখো, 0 আগে 0 পরে, দুইটার জন্য দুইটা আসবে, যোগ দিবা। এখন কথা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, প্লাসের জন্য মডুলাসের ভ্যালু কত আসে? প্লাসই আসবে, সেক্ষেত্রে এক্স। মাইনাসের জন্য মডুলাসের ভ্যালু কত আসে? মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস এক্স, এই আমার ডিএক্স আর এই আমার ডিএক্স, বুঝছো কথা? এখন রেঞ্জ কি দিব দেখো, মাইনাসের যখন, মাইনাসের জন্য হচ্ছে কি -1 থেকে 0 রেঞ্জ, -1 থেকে 0, আর প্লাস এক্স এর জন্য 0 রেঞ্জ কত? 0 থেকে 1, শেষ। দুইটাকে ক্যালকুলেটরের মধ্যে বসাবে, উত্তর দিয়ে দিবে, এই দুইটাকে ক্যালকুলেটরের মধ্যে বসাবে, উত্তর দিয়ে দিবে, বুঝছো কথা? আমি এগুলো আরো শিখাবো তোমাদের, টেনশন নাই, যে এই মডুলাসের ব্যাপারগুলো টেনশন নাই। ওকে, সামনে আগে যাই, সামনে আগে যাই, একদম শেষের দিকে আমরা সেই e⁻2x ক্যালকুলেটর ইউজ করবা, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা, মান বসাই দিবা, উত্তর চলে আসবে। ওকে, এখানে f(x) এর জায়গায় e⁻2x, দ্যাটস ইট, আর কিচ্ছু কিন্তু লাগে না। সামনে আগে যাচ্ছি, এইটা আগের ম্যাথটাই, যারা আমি ভুলে চলে আসলাম। ওকে, এরপর এইটাও তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, জাস্ট মানটা বসাই দিবা। আমি তোমাকে এটা একবার দেখা দিই, এটা আমি দেখাই দিই একবার, সেম ক্যালকুলেটর হাতে নিলাম, একটা মিনিট, এই তো নিলা হচ্ছে কি ইন্টিগ্রেশন, কোথায়? এই যে ফাংশনের জায়গায় কি লিখবো? 2x - 1, আর এরকম করে ধরো 2x - 1, নিচে কত দিব? x ইন্টু x - 1, শেষ। এখন নিচে এখানে হচ্ছে 2, উপরে হচ্ছে 3, এই তো দিলাম ইকুয়াল। এখন আস্তে আস্তে ধীরে ধীরে করবে, আস্তে ধীরে করুক। মেনলি ex ক্যালকুলেটরগুলো অনেক ফাস্ট, বুঝছো? ওইটাতে দেখবে এটা ফাস্ট হয়ে যাবে। আসুক, দেখো ক্যালকুলেটরও টাইম না অঙ্ক করতে। আচ্ছা, 1 পয়েন্ট কত? 1.098 আসছে, দেখতে তো পাচ্ছ আশা করি। কিরে 1.098 সামথিং আসছে। এখন কথা হচ্ছে কি, যেগুলো ভ্যালু দেওয়া তুমি একটু চেক করে দেখবো যে 1.0986 কোনটায় আসে। ধরো যদি আমি লন 2 দিই, আমি টিকটাকে দেখলাম 0.693, হবে না, বড় আসতে হবে। 2 লন 3 দিয়ে দেখি, 2 লন 3 ভ্যালু কত আসে? এটাও হচ্ছে না, লন 3 দিয়ে দেখি, শুধু লন 3 ভ্যালু 1.0, এই যে দেখো এটা উত্তর চলে আসছে, বুঝছো? জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে একবার চলে আসে। এটার জন্য ক্যালকুলেটর পেলাম আমি 1.0986 সামথিং। এটার জন্য ক্যালকুলেটর দেখলাম যে এটা সেম ভ্যালু আসলে, এটা উত্তর। কিন্তু কিছুই কিন্তু করা লাগে না। ওকে, কিছুই কিন্তু করা লাগছে না, জিনিসগুলো একদম মানে হয়ে যাচ্ছে। ওকে, এই যা শেষ। আর মেবি দেখি আর কোনটা আছে, এটা করলাম, হ্যাঁ আর তো নাই। এই তো তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের এমসিকিউ পার্টটা। শোনো, তুমি এখন যেটা করবা, আমি তো নেক্সট ক্লাসটা নেব 6টার সময়, এই গ্রুপে সেম জায়গাতে 6টার সময়, ম্যাট্রিক্স নির্ণয় সরল লেখা, ওইখান থেকে এমন কিছু জিনিস শিখাই দিব, এগুলোর মধ্যেই ঘুরে ফিরে ইনশাআল্লাহ দিয়ে দিবে কোয়েশ্চেন, বা এগুলোর বাইরে খুব একটা যাওয়ার কিছু নাই। স্পেশালি ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে ওরকম কিছু নেই যাওয়ার, আর সরল লেখার ক্ষেত্রেও বাইরে কই যাবে বলো, কোয়েশ্চেনই তো হিসাব করা একটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি এখন যেটা করবা নেক্সট, আজকে এখন বাজে বাটা, তোমার পুরো গাইড করে দিচ্ছি আমি। 12:30 বাজে না, 12:30 থেকে 5টার মধ্যে তুমি খাওয়া দাওয়া, নামাজ, গোসল এগুলোর জন্য সর্বোচ্চ আজকে 1 ঘন্টা কাটাতে পারবে, এর বেশি না। বাকি টাইমে তুমি যেটা করবা, যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, ওগুলো একটু পেজ উল্টে যাবা, এখন হাত দিয়ে লিখতে যাও না, সময় পাবা না।
যদি দেখো যে ওই যে আমার যেগুলো তোমার সাজেশনের মধ্যে দেওয়া যে এই টপিক থেকে এগুলো ওগুলো তুমি হাতে দিয়ে 2-1 অঙ্ক করতে পারো, টেস্ট পেপার ভর্তি পাবা ওগুলো সব অঙ্ক। ওকে, টেনশনে কিছু নাই, হাত দিয়ে 2-1টা করতে পারো, টেস্ট পেপার করলে দেখবা যে ওই টাইপের মধ্যে কমন পড়ে যাবে। 2-1টা হাত দিয়ে করতে পারো, বাট ট্রাই করবা আজকে ওই বিকাল 5টার মধ্যে বা 6টার মধ্যেই জিনিসটা শেষ করে ফেলা, বুঝছো? মানে রিভিশনটা, সাজেশন রিভিশনটা বিকাল 5টার মধ্যে বা 6টার মধ্যে সাজেশনটা পুরোপুরি রিভাইজ করে ফেলো। মানে যদি আমার সাজেশন থেকে কোনো অঙ্ক আসে ওইটা যাতে তুমি মানে মাস্ট পারো, এমন যাতে না হয় সাজেশন থেকে আসতে তুমি পারো না, যাতে এরকমটা না হয়। অঙ্কগুলো ক্লিয়ার করে ফেলো, কমপ্লিট করে ফেলো, বুঝছো? সন্ধ্যা 6টার আগে, সন্ধ্যা 6টায় এসে কিন্তু আমি জিজ্ঞেস করবো যে কী পারলাম, সবগুলো করা শেষ কিনা। এখন করবা এই নেক্সট এই 5.5 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা তুমি কাটাবা নামাজের জন্য, খাওয়ার জন্য, গোসলের জন্য। ওকে, বাকি টাইম পড়বা আজকে। আচ্ছা গেল। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে আমি যেটা করবো ম্যাট্রিক্স নির্ণয়কার সরলরেখার জন্য একদম ট্রিক সহ এমসিকিউ গুলো দেখাই দেবো। অনেক বেশি আবার ট্রিকরিতে যাবো না, যাতে করে তোমার এগুলো এখন মাথায় নিতে হ্যাম্পার না হয়। কারণ পরীক্ষার আগে তুমি অনেক বেশি ট্রিক শিখলে না লাভ নাই। এটা সত্যি কথা, যেটা পরীক্ষার আগের দিন অনেক বেশি ট্রিক শিখলা, পরীক্ষা হলে গিয়ে ভুলে গেলা, ওটাই কিন্তু লাভ হবে না। বাট তুমি কি জানো এটা আমি জানি, কারণ তোমাদের কিন্তু পড়াইছি ওই আমি আলটিমেটলি। সেই ক্ষেত্রে তুমি যেটা জানো ওই হিসাব করে কি পয়েন্ট পড়লে তোমার জন্য উপকার হবে সেটা আমি তোমাকে শিখাই দিয়ে যাবো, কোনো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে এই তো দোয়া রইল সবার জন্য, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ সন্ধ্যা 6টার দিকে। টিল দেন গুড বাই। আর দোয়া করছি আমি এখনই। ওকে, বাই বাই। পড়িও, গুড বাই।